ওকে, সো আমি রেকর্ডিং স্টার্ট করে দিয়েছি। আজকে আমরা দেখবো হচ্ছে ফেসবুক অডিয়েন্স নিয়ে কাজ, যেটাকে বলে হচ্ছে কাস্টম অডিয়েন্স, লুকে লাইক অডিয়েন্স, সেভড অডিয়েন্স। এই তিনটা অডিয়েন্স, আরেকটা নতুন অডিয়েন্স আসছে ফেসবুকের এন্ডে। সো ওইটা আমাদের আপাতত দরকার নাই, বাট যে জিনিসগুলো নিয়ে আমরা দেখবো এটা হচ্ছে ফুললি আজকে অডিয়েন্স বেস। সো কাজটা কি? কাজটা হচ্ছে এরকম যে ভাই ভাই আমাদের এর সাথে গুগল পিক্সেল হেল্পার কি সম্পর্কযুক্ত ভাই? কারণ ওই বলছিলেন যে পিক্সেল হেল্পার নিয়ে একটু শিখাবেন আর কি, আমাদেরকে বলছিলেন নেক্সট ক্লাস। পিক্সেলটা তো ভাই গত ক্লাস। ও আচ্ছা আচ্ছা, এতটুকুই তাহলে পিক্সেল হেল্পারের কাজ। গত ক্লাসে আপনি ছিলেন? হ্যাঁ ছিলেন তো। জি ভাই জি ভাই জি ভাই আমি যে পিক্সেলের একটা যে ভিডিও দিলাম আপনাদেরকে, ভিডিওটা দেখছেন? জি ভাই মানে আপনাদেরকে মনে হয় আমি 5-6 মিনিটের একটা ভিডিও দিছি, বা 4-5 মিনিটের একটা পিক্সেল সেট আপ, পিক্সেল ইন্টিগ্রেশনের আমি একটা ভিডিও দিছি। ভিডিওটা কি দেখছিলেন? আচ্ছা, আপনার কথা শুনতে পাচ্ছি না ভাই আমি। ওই হ্যাঁ। ওই ভিডিও তো মনে হয় আমি দেখিনি, কারণ ওই ভিডিওটা পাই নাই ভাই আমি। ভিডিওটা কেন আপনার ওই পাবেন ইয়ের না? সাথে ভিডিওটা কেন পাবেন না কেন? আমি যে দেইনি ভিডিওটা আপনাদেরকে গ্রুপের মধ্যে। না ভাইয়া দেওয়া হয়নি। এটাই তো লাস্ট ক্লাস না? নভেম্বরের 2 তারিখ, আজকে নভেম্বর 4 তারিখ। আচ্ছা, ভিডিওটা দেওয়া হয় নাই না? এটা বলেনও নাই কেউ একজন। মানে আপনারা পুরো কেয়ারলেস, আপনাদের ওরকম ইন্টারেস্ট নাই আসলে। আপনারা বলবেন না যে ভাই আমি ভিডিওটা, পিক্সেলের ভিডিওটা পাইনি অন তো, করেন। আমি পাইনি তো ভাই, পাইলে আমি ওটা দেখতাম দেখতাম দেখে আমি আপনাকে বলতাম। আমি ওই রাইট, জন্য আপনাকে নেক্সট ক্লাসের জন্য জিজ্ঞাসা করছিলাম। রাইট, রাইট। কারণ না না, আমি নেক্সট ক্লাস বলি নাই, আমি বলছি হচ্ছে আপনাদেরকে ভিডিওটা আমি দিয়ে দিব। আর প্র্যাকটিক্যালের যে কাজটা, সেটা হচ্ছে আমরা যখন ওয়েবসাইটের কাজ করব তখন আপনাদেরকে দেখাবো। জি জি ঠিক ভাই, ওই আছে, যখন আমরা হ্যাঁ। ওয়েবসাইট বানাই, যখন আমরা ওর সাথে হ্যাঁ, সরাসরি রাইট, সংযুক্ত রাইট, করতে রাইট। পারবো। সেটাই। সো এখন হচ্ছে ফ্যাক্টটা হচ্ছে যে এরকম যে আপনারা যদি কেউ আমাকে একটু মানে এই যে গ্রুপে পোস্ট করতেন আর একটা পিক্সেলের ভিডিও, তাহলে আমি ওটা দিয়ে দিতাম। কারণ আমার সামাও আমার মনে নাই, কারণ আমার ইন্টেনশন তো ডেফিনেটলি আপনাদেরকে দেওয়ার জন্যই আমি বলছিলাম। সো এটা এটা আমি ভুলে গেছি, কারণ এখনই দিয়ে দিচ্ছি আমি পরে। পিক্সেল নিয়ে যতটুকু দেখাইছি ওইটা দেখবেন, আর হচ্ছে এই যে ভিডিওটা দিয়ে দিব আমি, ভিডিওটা দেখবেন। আর বাকি হচ্ছে আমাদের যখন আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে দেখবো, তখন হচ্ছে আপনারা জিনিসটা আরো রিলেট করতে পারবেন এবং বুঝতে পারবেন। আমার ল্যাপটপটা আজকে এত স্লো কাজ করতেছে, খুবই অ্যানোয়িং একটা ব্যাপার হইতেছে। না নেট স্লো হয়ে গেছে বুঝতেছে না। না, ল্যাপটপই স্লো হয়েছে। ভাই আরেকটা কথা ছিল, আমাদের ওই যে আপনার ফেসবুক শপের একটা ক্লাস নেওয়ার কথা ছিল। ফেসবুক শপ, অ্যাড প্রোডাক্ট, ফেসবুক কমার্স ম্যানেজার। হ্যাঁ, ওইটা তো পেজের মধ্যে না আপনাদের বললাম। ওই ফেসবুকের যে আপনার সব অ্যাড করে যে কাজ করা, ওইটাই হচ্ছে ফেসবুক কমার্স ম্যানেজার। আপনাদেরকে আচ্ছা প্রোডাক্ট লিস্ট করে বা সার্ভিস অ্যাড করে আমি দেখাইলাম না, বা বললাম না আপনাদেরকে? জি 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 হ্যাঁ, ওইটাই হচ্ছে জি। মানে জাস্ট নামটা এখন চেঞ্জ করছে। এখন ফেসবুক পেজ ম্যানেজার যেটা দেখছিলেন, ওটার নাম হয়ে গেছে কমার্স ম্যানেজার। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, জাস্ট সেম। এতটুকুই, মানে নাম রাইট। হয়ে গেছে। হ্যাঁ। সো আপনি থ্যাংক ইউ যখন ভাই। কোনো একটা পেজ ক্রিয়েট করতে যাবেন, পেজ ক্রিয়েট করার জি পর ওটাকে যখন শপ অপশনটা অ্যাড করবেন, তখন সাথে সাথে আপনার পেজটা কমার্স ম্যানেজারের সাথে কানেক্টেড হয়ে যাবে। সো এরপর আপনি চাইলে ওই কমার্স ম্যানেজার থেকেও কাজ করতে পারবেন, আপনি চাইলে আপনার পেজ, ওই পেজ থেকেও ডিরেক্টলি কাজ করতে পারবেন। আচ্ছা, এইটাই আচ্ছা আসলে বুঝলাম। ডিফারেন্স। আর নতুন করে আলাদা কিছু নাই, বাট ওই কোর্স কারিকুলামে যদি আপনারা দেখেন, ওইখানে ছোট সেগমেন্ট আছে, এই মানে জাস্ট নামটা হাইলাইট করছে, বাট আমি অলরেডি আপনাদেরকে দেখাইছি ওই জিনিসগুলো। ঠিক আছে। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, কই যেন ছিলাম? ও হ্যাঁ, ভিডিও, পিক্সেল।
এখানে অডিয়েন্স অ্যান্ড ফেসবুক পিক্সেল দুইটাই দিয়ে দিচ্ছি আমি ভিডিও। অডিয়েন্সটা তো আজকে দিচ্ছি আমি। আচ্ছা, এই 25 মিনিটের ভিডিও। আচ্ছা, এখানে অনেক কিছু আমি বলছি, লাস্ট ক্লাসটা হয়তো দুইটাই দিয়ে দিই। এই যে ফেসবুক অডিয়েন্স অ্যান্ড পিক্সেল। এখন সমস্যাটা হয়ে গেছে, ফেসবুক পিক্সেলগুলো অনেক সময় দেখানো যায় না, কারণ হচ্ছে আপনাদের আপনাদের কিছু নাই। আপনাদের যেমন একটা কিছু বিজনেস থাকতো, আপনাদের ওয়েবসাইট থাকতো, তখন আমি প্র্যাকটিক্যাল ওয়েতে আপনার ফেসবুক পিক্সেলটা সেট আপ করে দেখান। আপনাদের কিছু নাই, আমার আমার কতগুলো জিনিস আমি দেখানো পসিবল হবে বলেন? প্রবলেমটা এই জায়গায় হয়ে যায়, ঠিক আছে? ভাই আমরা যখন ওয়ার্ডপ্রেসের কাজ শিখবো তখন তো আমরা সবাই অধিকাংশ অনেকেই ডোমেইন হস্টিং কে ডোমেইন কিনবো আমরা অবশ্যই, কারণ না কিনলে তো আমরা শিখতে পারবো না। না, আমরা যদি ডোমেইন না হ্যাঁ, কিনি আর ওয়ার্ডপ্রেস যদি আমরা ব্যাপারটাও আবার এরকম না যে মানে আপনার ওয়েব থাকলে আপনি কাজ করবেন। ডেফিনেটলি আপনার ওই পিক্সেল সেটআপের জন্য আপনার বিজনেস ম্যানেজার থাকবে। জেনারেল ওয়েতে আপনি ওয়েবসাইটে কাজ করলে তখন আপনি একটা প্র্যাকটিক্যাল ওয়েতে কাজ করতেই পারেন, ঠিক আছে? ওইটা সমস্যা নাই, আপনি যেতে পারেন। এই যে আমি পিক্সেল দিয়ে দিছি, এটা দেখবেন। আর যেটা তো অলরেডি ডিসক্রাইব করছি, আচ্ছা প্লাস আমি পাশাপাশি এটাও দিয়ে দিচ্ছি। এটা তো আমি, এটা মেসেঞ্জার অ্যান্ড এঙ্গেজমেন্ট। ও, এটা তো আপনাদেরই ভিডিও। আর অডিয়েন্স এটাও দিয়ে দিই, যদি ইচ্ছা হয় ভাই এটাও দেখেন। এর আগে আপনি আমাদেরকে একটা ওই আপনার অ্যাড ম্যানেজারের একটা ভিডিও দিয়েছিলেন, একটা লং ক্লাসের। হ্যাঁ, ওইটা খুব হেল্পফুল হয়েছিল ভাই। এরকম যদি লং ক্লাসের কোনো ভিডিও থাকে খুব ডিপলি মানে রিসার্চ মানে ডিপলি অনেক মানে হ্যাঁ, এই যে আমি এখানে এরকম দিয়ে যদি দিছি। কোনো ভিডিও থাকে তাহলে আপনি আমাদের গ্রুপে দিয়ে দেন, আমরা খুব উপকার হবো ভাই এটা পারি আর কি। কারণ অনেক ওই আগের ক্লাসে যে অ্যাড ম্যানেজার নিয়ে দিয়েছিলেন একটা, সম্ভবত বলছিলেন হ্যাঁ, দিনের কোন একটা কোর্সের ক্লাস। রাইট, রাইট, ওইটা হচ্ছে আমাদের একটা ওই ফিমেলদের একটা ক্লাস। ওখানে আসলে মানে মেয়ে মানুষ তো, সম্পূর্ণ মেয়ে মানুষই 20-30 জনের মতো। এই যে এখানে অডিয়েন্স অ্যান্ড পিক্সেল, হ্যাঁ, এই যে এই ভিডিওটা আমি দিয়ে দিছি এখানে। আজকে যে আমরা অডিয়েন্সটা শিখতেছি সেটা নিয়ে আমি বলছি, প্লাস পিক্সেল নিয়েও আমি বলছি, আর এখানে পিক্সেল সেট আপটা আছে। সো আপনাদের যাবতীয় জিনিস এটার মধ্যে কভার হয়ে যাবে। ওকে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এরপর এগুলো দেখার পর এরপরে পিক্সেল নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে করেন, নেক্সট ক্লাসে সমস্যা নাই, আই উইল গিভ ইউ দ্য অ্যান্সার। আচ্ছা, এইবার আমরা তাহলে হইতেছে যে ইয়েতে অডিয়েন্সে চলে যাই। আচ্ছা, অডিয়েন্সে আমাদের এখান থেকে যেতে হবে। ওকে, সো যেটা আচ্ছা, আমাদের তো রেকর্ড হচ্ছে, রাইট? হ্যাঁ, সব রেকর্ড হয়েছে, গ্রেট। আচ্ছা, সো যে অডিয়েন্স নিয়ে আমরা কথা বলতেছিলাম, সো অডিয়েন্স সেগমেন্টের মধ্যে আমাদের 3-4টা সেগমেন্ট থাকে, যে সেগমেন্টগুলো হচ্ছে এরকম। আমি একটা ধরেন পেইন্ট নেই, পেইন্টে যে আপনাদেরকে একটু আলাদা করে বুঝাই, আই থিঙ্ক তাহলে আপনাদের জন্য একটু ক্লিয়ার হয়ে যাবে। ওই ইয়ের মতো আর কি আপনার। তিনটা জিনিস, যে তিনটা জিনিস আমাদের জন্য ইম্পর্টেন্ট হবে, সেই তিনটা জিনিস হচ্ছে, সো একটা হচ্ছে কাস্টম অডিয়েন্স, হ্যাঁ, কাস্টম অডিয়েন্স। 2 নাম্বার হচ্ছে যেটাকে বলে হচ্ছে লুক এ লাইক, হ্যাঁ। তিনটা লেখা একসাথেই হয়, কিন্তু আপনি যদি আলাদা করেন সেক্ষেত্রে লুক এ লাইক, মতো বলে যেটাকে আর কি। সো ধরেন লুক এ লাইক অডিয়েন্স, আর একটা হচ্ছে সেভড অডিয়েন্স। সেভড অডিয়েন্স, ওকে, রাইট। এই তিনটা জিনিস হচ্ছে আমাদের অডিয়েন্স সেগমেন্টটা আছে। আমি একটু কালার করে দিই, তাহলে দেখতে একটু ভালো লাগবে। দিলাম, yellow দিলাম, গ্রিন দিলাম। সো এখানে এই কাস্টম অডিয়েন্সটা কি? হ্যাঁ, কাস্টম অডিয়েন্সটা হচ্ছে
আমি আলাদা করে দেখাইলাম যেন আপনাদের মাথায় থাকে ব্যাপারটা, কারণ এগুলো মুখস্থ করার ব্যাপার না, এগুলো হচ্ছে কনসেপ্টগুলো নেয়ার ব্যাপার। হ্যাঁ, কাস্টম অডিয়েন্সটা কি? যেগুলো হচ্ছে আমার পেজের ভিতরে থাকবে। পেজের ভিতরে থাকবে বলতে বুঝাচ্ছি এরকম, কাস্টম অডিয়েন্স মানে আমার এক্সিস্টিং অডিয়েন্স আছে, যেই অডিয়েন্সটা কি করতেছে, যেই অডিয়েন্সটাকে আমি কাস্টমাইজ করতেছি। ঠিক আছে? সো এই ব্যাপারটা হচ্ছে এরকম, যদি আমি একটু আপনাদেরকে এখানে লেখা বুঝাই, যে জিনিসটা হচ্ছে এরকম যে হু হু অলরেডি কানেক্টেড উইথ মাই পেজ। ঠিক আছে, উইথ মাই পেজ বা উইথ মাই ফেসবুক পেজ, উইথ মাই ফেসবুক পেজ, and I can customize them. That is called custom audience. So, বুঝতে পারছেন ব্যাপারটা, যে আমার কাস্টম অডিয়েন্সটা কি, আমার অলরেডি এক্সিস্টিং অডিয়েন্স আছে, সেটা হতে পারে আমার পেজ লাইক, সেটা হতে পারে আমার পোস্টের রিয়াকশন বা আমার পেজে ইনবক্স যারা করছে। সো মানে কি, তারা সবাই কিন্তু আমার অডিয়েন্স। সো হু অলরেডি কানেক্টেড উইথ মাই পেজ, এনি কাইন্ড অফ অ্যাক্টিভিটিস হইতে পারে। সো আপনি ওই অ্যাক্টিভিটিসগুলোর উপর বেস করেও আপনি স্পেসিফিকভাবে আপনার অডিয়েন্সগুলোকে টার্গেট করতে পারবেন। এইটা হচ্ছে কাস্টম অডিয়েন্স। ঠিক আছে? আর লুকেলাইক অডিয়েন্সটা কি? লুকেলাইক অডিয়েন্স হচ্ছে ফেসবুক উইল ফাইন্ড ইউ লাইক your কাস্টম অডিয়েন্স। কি এটা বলছি এখানে, যে ফেসবুক উইল ফাইন্ড ইউ, হ্যাঁ, ফাইন্ড ফর ইউ, আচ্ছা ফাইন্ড ফর ইউ দি, ফেসবুক উইল ফাইন্ড ফর ইউ না, মানে ফেসবুক উইল ফাইন্ড কেমনে বুঝাই, ফেসবুক উইল ফাইন্ড like your custom audience, right? এই যে হইছে, Facebook will find audience for you like your custom audience। আচ্ছা, একটু কমপ্লিকেটেড মনে হইতে পারে, এই কারণে আমি এখানে আলাদা করে নিছি। ব্যাপারটা বুঝাচ্ছি এরকম, অথবা Facebook will find audience for you like your custom audience। ওকে, সো এইটা বুঝাচ্ছি এরকম। এইখানে আপনি কি করতেছেন, কাস্টমাইজ করতেছেন। কাস্টমাইজ কি করতেছেন মানে, আপনি যারা আপনার পেজে নক দিছে বা যারা আপনার পোস্টের সাথে ইন্টারেক্ট করছে, বা লাস্ট 60 দিনের মধ্যে যারা আপনার পেজের সাথে কমিউনিকেট করছে, আপনি তাদেরকে টার্গেট করতেছেন বা তাদের উপর বেস করে আপনি একটা অডিয়েন্স বানাইছেন। সো সেটা হচ্ছে আমার কাস্টম অডিয়েন্স গেল। আর লুকেলাইক অডিয়েন্সের কাজটা কি? লুকেলাইক অডিয়েন্সের কাজটা হচ্ছে আপনার এই যেই অডিয়েন্সটা আপনি বানাইছেন, কাস্টম অডিয়েন্স করছেন, যারা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট অডিয়েন্স। সো এই অডিয়েন্সটা কি আপনার ওন, মানে আপনি অলরেডি আপনার পেজে এই অডিয়েন্সগুলো আছে, এক্সিস্ট করতেছে অলরেডি আপনার পেজে এই অডিয়েন্সগুলো। সো ফেসবুক কি করবে, এই অডিয়েন্সগুলোর মতো, এই কাস্টম অডিয়েন্সগুলোর মতো ফেসবুক ঠিক সিমিলার অডিয়েন্সগুলোকে খুঁজা বাইর করে আপনাকে আইনা দিবে। দ্যাট ইজ কল লুক এ লাইক অডিয়েন্স। সো কীরকম ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি যে অডিয়েন্সটাকে কাস্টমাইজ করছেন, সো সেই অডিয়েন্সে যারা ইন্টারেস্টেড বা যাদের ডেমোগ্রাফিক যেই ব্যাপারগুলো ছিল, সো ফেসবুক কি করবে, যেটা বললাম মাত্র, যে ওই রকম মতো যে খুঁজা বাইর করবে। এটা কিভাবে ডিফাইন করে? এটা ডিফাইন করে হচ্ছে ওই ইন্টারেস্টের উপর বেস করে। সো যাদেরকে অলরেডি টার্গেট করা হয়েছে বা যাদেরকে অলরেডি কাস্টমাইজ করা হয়েছে, তাদের ইন্টারেস্ট, তাদের পার্সোনালিটি, তাদের ডেমোগ্রাফি, আরও অনেক ডেটা ইনফরমেশন কিন্তু ফেসবুকের কাছে আছে। সো ফেসবুক কি করে, এই রকম মানুষগুলোকে আপনাকে খুঁজা বাইর করে দেয়। সো দেখেন ব্যাপারটা, যেই মানুষটা আপনার পেজ থেকে পারচেস করতেছে, এই মানুষটা তো আপনি কাস্টম অডিয়েন্স বানাইলেন। আবার লুকেলাইক অডিয়েন্সে কি করতেছে, ফেসবুক আপনাকে যেই মানুষটা আপনার প্রোডাক্টটা পারচেস করতেছে, ঠিক এই রকম
মেন্টালিটি আছে যার, বা এরকম অ্যাপ্রোচ যে করে, সেই রকম মানুষগুলো আপনাকে খুঁজে বাইর করে দিবে যেন আপনার সেল হয়। সো এটাকে বলা হচ্ছে লুক এ লাইক অডিয়েন্স। আর সেভড অডিয়েন্সটা কি? সেভড অডিয়েন্স হচ্ছে কি আপনার আপনার ফিল্টার আউট করা যে অডিয়েন্সগুলো থাকে, বা আপনার টার্গেট করা যে অডিয়েন্সগুলো থাকে। সো সেটা কিভাবে করে? ওই যে আপনারা যখন ফেসবুকের মধ্যে যে এজ, জেন্ডার, ইন্টারেস্ট এগুলো দেওয়ার পর নিচে আপনাদেরকে দেখাইছিলাম না, সেভ দিস অডিয়েন্স। সো আপনি এরকম করে অডিয়েন্স সেভ করতে পারবেন, অথবা আপনি ওই অডিয়েন্স সেগমেন্টের মধ্যে থেকে যেও আপনি এই কাস্টম অডিয়েন্স, লুকালাইক অডিয়েন্স, সেভড অডিয়েন্স, আপনার স্পেসিফিক টার্গেট অডিয়েন্স, এই তিনটাকে সেট করেও আপনি সেভড অডিয়েন্স বানাইতে পারবেন। সো এটা হচ্ছে আমার সেভড অডিয়েন্স। সো এইখানে আমি এসে আপনাদেরকে একটু ক্লিয়ার ধারণা দিয়ে দিলাম আর কি, সো দ্যাট আপনাদেরকে এই প্র্যাকটিক্যাল ওয়েতে দেখানোর সময় যেন আপনারা জিনিসটা আরেকটু তাড়াতাড়ি অ্যাডপ্ট করতে পারেন, বা আপনাদের কাছে তখন ব্যাপারটা সহজ মনে হয়, কারণ কনসেপ্টটা এখানে আমি আগে দিলাম। কনসেপ্টটা ক্লিয়ার, হ্যাঁ, কনসেপ্টটা ক্লিয়ার হওয়া অনেক দরকার। ওকে, আচ্ছা এবার চলেন আমরা যাই। সো এই অডিয়েন্সের সেগমেন্টটা আমরা কই পাবো? এখানে আমরা বিজনেস টুলসে যদি ক্লিক করি, ড্রপডাউনের এখানে আমি এই যে অডিয়েন্স পাবো, অথবা আমি এক্সপ্লেন করলে এই যে এখানে আমার অডিয়েন্স আছে, এই যে অ্যাডভার্টাইজের এখানে এই যে অডিয়েন্স, হ্যাঁ এই অডিয়েন্স আছে। সো অডিয়েন্সে আমি ক্লিক করব। সো অডিয়েন্সে ক্লিক করলে আচ্ছা একটা সেকেন্ড, ফাইবারে বাধ্য হয়ে অ্যান্সার দিতে হয় যেন আমার রেসপন্স রেটটা না কমে। এখন ফাইবারে একদমই কাজ করতে মন চায় না, এবং কাজ করিও না আসলে। সো এটা দিয়ে দিলাম যেন রেসপন্স রেটটা আর কি একটু ঠিক থাকে, এইটাই, আর কিছু না। ওকে, সো এখন আমরা অডিয়েন্স সেগমেন্টে চলে আসছি। সো আপনারা অডিয়েন্সে আসার পর এই ইন্টারফেসটা না দেখতে পারেন, এখানে আপনার যেহেতু একদম নতুন, হ্যাঁ নতুন অডিয়েন্সের সেগমেন্টটা একটু ডিফারেন্ট, মানে এখানে ব্ল্যাঙ্ক হতে পারে। আচ্ছা লেট মি চেক যে আপনার এখানে রেকর্ড আবার অন করে দিচ্ছি, রাইট, হ্যাঁ এটা আমার একটা ক্লায়েন্টের আর কি। ওকে, সো এই যে দেখেন, সো আমি এখানে অডিয়েন্সে ঢুকলাম, আমার ইন্টারফেসটা এরকম শো করতেছে কেন? কারণ হচ্ছে এটা অলরেডি এখানে অডিয়েন্স ক্রিয়েট করা আছে। সো যখন আপনারা নতুন অডিয়েন্সে যাবেন তখন হচ্ছে আপনাদের এরকম ইন্টারফেস থাকবে। সো সেইখানের মধ্যে আর কি যে এখানে এই যে এখানে কাস্টম অডিয়েন্স, লুকালাইক অডিয়েন্স, সেভড অডিয়েন্স, এটা হচ্ছে স্পেশাল অ্যাড অডিয়েন্স। এটা নতুন একটা অডিয়েন্স সেগমেন্ট আসছে। এটা কি বলছে যে রিচ নিউ পিপল হু হ্যাভ সিমিলার অনলাইন বিহেভিয়ার অ্যাজ ইউর মোস্ট ভ্যালুয়েবল কাস্টমার, অনলি অ্যাভেলেবল ফর অ্যাডস ইন এ স্পেশাল অ্যাড ক্যাটাগরি। সো এইটার সেগমেন্টটা আমাদের আপাতত দরকার নেই। এই তিনটা সেগমেন্ট আমাদের জন্য ইম্পর্টেন্ট, কোর ইম্পর্টেন্ট। সো এই তিনটা সেগমেন্ট নিয়ে আমরা অলরেডি কথা বলছি, ডিসকাস করছি। সেগুলো নিয়ে কীভাবে প্র্যাকটিক্যাল ওয়েতে কাজ করে ওই জিনিসগুলো আমরা দেখবো। সো এটা হচ্ছে ইন্টারফেস আর কি, হ্যাঁ। সো এই কারণে আপনাদের দেখাই নিলাম, এই হচ্ছে আমার মেইন ইন্টারফেস। সো এখান থেকে আমি কোনো কিছু ক্রিয়েট করতেছি না। আচ্ছা আচ্ছা দাঁড়ান একটা সেকেন্ড, আমি স্টার্ট কথা প্রপারলি আসতেছে না, এটা মনে হয় আপনার প্রবলেম হচ্ছে, কারণ আমার আশা করি সবার কথা, মানে সবাই কথাগুলো শুনতে পাচ্ছে। জি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা আমাকে 5টা মিনিট টাইম দেন, আমি একটু 5টা মিনিটের জন্য ব্রেক নিচ্ছি, ইমার্জেন্সি একটা কাজ। হ্যাঁ, ঠিক 5 মিনিট পরে আমি জয়েন করতেছি, সবাই থাকেন, কেউ প্লিজ যায়েন না। হ্যাঁ, সো যেটা বলছিলাম, তো আপনারা নতুন ইন্টারফেসটা দেখবেন হচ্ছে এরকম। আর যখন আপনারা অ্যাক্টিভিটিস করবেন, আই মিন কোনো অডিয়েন্স ক্রিয়েট করবেন, কাস্টমাইজ করবেন, সেই তখন হচ্ছে আপনার এই অডিয়েন্সের সেগমেন্টটা হচ্ছে থাকবে এরকম। সো আপনি এখান থেকে ক্রিয়েট করে যে ক্রিয়েট এ কাস্টম অডিয়েন্সে ক্লিক করে আপনি কাস্টম অডিয়েন্সটা ক্রিয়েট করতে পারেন,
এখান থেকে ক্লিক করলেই হবে, বাট আমি এখান থেকে আর দেখাচ্ছি না, আমি এখান থেকে দেখাচ্ছি। এখানে দেখেন এই যে ক্রিয়েট অডিয়েন্স নামের একটা অপশনস, সেই অডিয়েন্সটাতে যদি আমি ক্লিক করি, মানে এই অপশনসটাতে যদি আমি ক্লিক করি, এখানে আমাকে এই সেগমেন্টগুলো দেখাচ্ছে। একটা হচ্ছে কাস্টম অডিয়েন্স, এটা হচ্ছে লুকালাইক অডিয়েন্স, আর স্পেশাল অ্যাড অডিয়েন্স, এটা নতুন, আর এটা হচ্ছে সেভড অডিয়েন্স। সো কাস্টম অডিয়েন্সের মধ্যে আছে হচ্ছে কানেক্ট উইথ দ্য পিপল হু হ্যাভ অলরেডি শোন অ্যান ইন্টারেস্ট ইন ইয়োর বিজনেস অর প্রোডাক্ট with custom audience. You can create an audience from your customer contacts, website traffic or mobile app. So custom audience এর মধ্যে আপনি কি করতে পারবেন? কাস্টম অডিয়েন্সের মধ্যে আপনি চাইলে আপনার এক্সিস্টিং অডিয়েন্সকেও আপনি এখানে ইউটিলাইজ করতে পারেন। ইট ক্যান বি ইয়োর ইমেল আইডি, মানে আপনার কাছে যদি ইমেলের ডেটাবেস থাকে ওই ইমেল আইডিকে ধরেও আপনি টার্গেট করতে পারেন। সো আপনি ধরেন আপনার কাছে 1000 ইমেল আইডি আছে, ওই 1000 ইমেল আইডিকে আপনি ইনপুট দিলেন, আপনি জানেন এই ইমেল আইডিগুলো কাদের। এরপর হচ্ছে আপনি ইনপুট দেওয়ার পর ওই ইমেল আইডির আন্ডারে যাদের ফেসবুক প্রোফাইলগুলো থাকবে, ফেসবুক তাদেরকে ফাইন্ড আউট করে আপনার অ্যাডটাকে শো করাবে। কাস্টম মেড যে ব্যাপারগুলো বলে আর কি, জেনারেল না। আপনি জানেন আপনার ওই 1000 মেইলের মধ্যে কীরকম টাইপের মানুষগুলো আছে, ঠিক আছে? সো এটা হইতে পারে আপনার ওয়েবসাইটের ট্রাফিকও হইতে পারে, আপনার ওয়েবসাইট ট্রাফিককেও আপনি এখানে কাস্টমাইজ করতে পারবেন। এটা হচ্ছে আপনার রিসোর্স। সো আপনার রিসোর্সগুলোর থ্রুতেও আপনি কাস্টমাইজ করতে পারবেন। প্লাস হচ্ছে আপনি ফেসবুক পেজের এগেনস্টে যারা আপনার এখানে ইন্টারঅ্যাক্ট করছে, হ্যাঁ, তাদেরকেও আপনি কাস্টমাইজ করতে পারবেন। দুইটা ওয়ে আছে, আমি ক্রিয়েট করলে আপনারা ব্যাপারগুলো ক্লিয়ার হইতে পারবেন আর কি, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে সেগমেন্টটা হচ্ছে লুকালাইক অডিয়েন্স। সো লুকালাইক অডিয়েন্স সম্পর্কে আপনাদেরকে বলছি। এখন আমি এখানে যদি একটু হোভার করি, লেখা রিচ নিউ পিপল হু আর সিমিলার টু অডিয়েন্সেস ইউ অলরেডি কেয়ার অ্যাবাউট। You can create a lookalike audience based on people who like your page, conversion pixel or any of your existing custom audience, ঠিক আছে? রাইট, যেটা আমি অলরেডি আপনাদেরকে এই যে পেইন্ট সেগমেন্ট অলরেডি বলে দিচ্ছি। আচ্ছা, এরপর হচ্ছে স্পেশাল অ্যাড অডিয়েন্স হচ্ছে এটা অনলি অ্যাভেলেবল ফর অ্যাড ইন এ স্পেশাল অ্যাড ক্যাটাগরি রিচ নিউ পিপল হু হ্যাভ সিমিলার। এটা হচ্ছে একটা স্পেসিফিক জনার বেসিসে, এটা আপনাদের আপাতত দরকার নাই, আগে এই দুইটা জানেন, এরপর এটা ইজিলি তখন আয়ত্ত করতে পারবেন। বা এটার ফাংশনালিটিস আপনাদের ওই এক্সটার্নাল রিসোর্সের জন্য দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, সো এরপর একটা হচ্ছে সেভড অডিয়েন্স। সেভ ইউর কমনলি ইউজ টার্গেটিং অপশনস ফর ইজি রিউজ। ওই যে আপনাদেরকে বলছি, আপনি একটা অডিয়েন্স জানেন, আপনি রেগুলার বেসিসে একটা অ্যাড রান করেন, আপনার এজ, আপনি কাদেরকে টার্গেট করতেছেন, তার এজ, ইন্টারেস্ট, লোকেশন, এগুলো আপনি সেভ করে রাখছেন। যখন আপনি অ্যাডটা দিতে যাচ্ছেন তখন ওই সেভড অডিয়েন্সটাকে চুজ করে অ্যাড দিয়ে দিচ্ছেন। জেনারেল হতে পারে এঙ্গেজমেন্ট বা জেনারেল কোনো টাইপের অ্যাড অডিয়েন্স যেটা আপনার দরকার। সো ওই সেভ আপনার কাছে অডিয়েন্সটা থাকলে আপনি টার্গেট করার সময় তখন এই সেভড অডিয়েন্স থেকে আপনি সেগমেন্টটাকে ধরে আপনি টার্গেট করে নিতে পারেন, ঠিক আছে? এটা খুবই সিম্পল একটা জিনিস, এখানে অতটা ক্রিটিক্যালিটির কিছু নাই, যে দুইটার মধ্যে আর কি আছে বা যে জিনিসটা আপনাদের বোঝার দরকার আছে। সো তিনটা সেগমেন্ট অলরেডি আপনারা ক্লিয়ার আশা করি। এরপরও কারো কোনো কোশ্চেন থাকলে একটা স্পেসিফিক কোশ্চেন করবেন, তাহলে আপনি আপনাদেরকে আরও ক্লিয়ার করে দিতে পারবেন। এবার চলেন আমরা দেখি কিভাবে একটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে হয়। সো ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করে কাস্টম অডিয়েন্সে ক্লিক করলাম। সো কাস্টম অডিয়েন্সে ক্লিক করার পর আমার এই সেগমেন্টটা আসতেছে, দেখেন এখানে কি লেখা, ক্রিয়েট এ কাস্টম অডিয়েন্স। সামটাইমস আপনি এই ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করে কাস্টম অডিয়েন্সে ক্লিক করার পর এটা নাও আসতে পারে। সো এর মানে এটা না যে আপনার ভুল হয়েছে বা অন্য কিছু, এটা সামটাইমস এরকম আসে আবার চলে যায়, আসে এরকম আর কি, ঠিক আছে? মানে ওয়ান ক্লিকে হয়তো বা এরকম করতে পারে। সো ওইটা নিয়ে টেনশন করার কিছু নাই, একবার না আসলে আবার ক্লিক করেন, আবার আসবে। আর যদি আবার ক্লিক করার পরেও না আসে তাহলে এই যে এটাকে ধরে রিফ্রেশ করেন, এরপরে চেক করেন মাস্ট বি আসবে, মাস্ট বি। ওকে, সো এইখানে আমি অলরেডি আপনাদেরকে বললাম যে আপনি আপনার রিসোর্সকে কাস্টমাইজ করতে পারবেন, আপনি ফেসবুকের প্রপার্টিকে কাস্টমাইজ করতে পারবেন। সো ইউজ ইউর সোর্সেস, ঠিক আছে?
সো কাস্টম অডিয়েন্সের মধ্যে ইউজ ইউর সোর্সেসের মধ্যে আমার কি কি থাকতেছে, আমার ওয়েবসাইট থাকতেছে। সো আমার যদি ওয়েবসাইট থাকে, আমার ওয়েবসাইটে যে অডিয়েন্সগুলো থাকতেছে তাদেরকে আমি কি করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো। কিসের থ্রুতে? পিক্সেলের থ্রুতে, যেটা নিয়ে রিমার্কেটিং বা আপনার মানুষগুলো যারা আসতেছে তাদেরকে আপনি ধরে যে টার্গেট করবেন ওই ব্যাপারটা। সো ওয়েবসাইট দিয়ে আপনি টার্গেট করতে পারবেন, যেখানে আপনার পিক্সেল লাগবে। কাস্টমার লিস্টের মধ্যে আপনার ফোন নাম্বার হইতে পারে, ইমেল আইডি হইতে পারে। এরপর অ্যাপস অ্যাক্টিভিটিস হইতে আপনার যদি কোনো অ্যাপ থেকে থাকে, যে অ্যাপগুলোতে মানুষ ইনস্টল করছে, আপনি তাদেরকে টার্গেট করতে চান, সেটাও দিতে পারবেন। অফলাইন অ্যাক্টিভিটিস হচ্ছে ক্রিয়েট অ্যান অডিয়েন্স অফ পিপল হু ইন্টারাক্টেড উইথ ইউর বিজনেস ইন স্টোর ওভার দ্য ফোন, ওই কন্ট্যাক্ট ডিটেলস বা আরও অ্যাক্টিভিটিস হইতে পারে, যেটার এগেনস্ট আপনি টার্গেট করতে পারেন। এটা হচ্ছে কি, ইউজ ইয়োর সোর্সেস বা রিসোর্স হোয়াট এভার, এটা একই জিনিস। সো এটা হচ্ছে কি আপনার রাইট। এরপর হচ্ছে কি ফেসবুকের এন্ডের যে জিনিসগুলো আছে, সো ইউজ ফেসবুক সোর্সেস। সো সেটা হতে পারে ভিডিও, আই মিন আপনার পেজের যে ভিডিওগুলো আছে, সাপোজ আপনি একটা ভিডিও আপলোড করছেন, ভিডিওটা 1000 মানুষ দেখছে। সো ওই 1000 মানুষের মধ্যে কারা 2 সেকেন্ড দেখছে, কারা 20 সেকেন্ড দেখছে, কারা 50 সেকেন্ড দেখছে, এইটাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। কেন? যে 2 সেকেন্ড দেখছে সেই অডিয়েন্সের আপনার দরকার নেই, তাদেরকে টার্গেট করার আপনার কোনো দরকার আছে? দরকার নেই। সে কিন্তু আপনার কাছে প্রোডাক্ট কিনবে না। সে 2 সেকেন্ড কীভাবে দেখছে, সে স্ক্রল করতেছে, সামহাও আপনার ভিডিওটা পেয়ে গেছে, 2 সেকেন্ড হয়েছে। যারা হয়তো 50% দেখছে, 70% দেখছে বা 40% দেখছে, তারা আপনার জন্য আইডিয়াল হইতে পারে, কারণ দেখছে তারা, হয়তো বা তারা কতক্ষণ দেখে ভালো লাগছে, পরে টাইম পায় না বা হোয়াট এভার। সো আপনি তাদেরকে টার্গেট করতেই পারেন। সো এরকম করেও আপনি কাস্টমাইজ করতে পারবেন। আপনার ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট যারা আছে, যে অ্যাক্টিভিটিস, এই যে পাশে পড়তে হবে, এই লেখাগুলো পড়তে হবে, ঠিক আছে? এই যে ক্রিয়েট অ্যান অডিয়েন্স অফ পিপল হু ভিজিটেড অর ইন্টারেক্টেড উইথ ইউর ইনস্টাগ্রাম প্রোফাইল পোস্ট or ads, you will need a professional account which can be either a business or creator account। মানে জেনারেল অ্যাকাউন্ট হলেই হবে না, আপনাকে ওই অ্যাকাউন্টটাকে বিজনেস অ্যাকাউন্ট করে নিতে হবে। মানে এইটার মতো সোজা কাজ আর নাই আপনার ইনস্টাগ্রামের অ্যাকাউন্টকে বিজনেস অ্যাকাউন্টে করার জন্য। সো এটার সাথে একটা ফেসবুক পেজ কানেক্ট থাকতে হয়। এটা খুবই সিম্পল। ইনস্টাগ্রামের মধ্যে আপনার অ্যাকাউন্টটাকে জাস্ট ওয়ান ক্লিকে আপনার নর্মাল অ্যাকাউন্টকে কীভাবে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, আপনি যদি এটাও লেখেন, গুগল সার্চ করেন, আপনি পেয়ে যাবেন। আমাদের ইনস্টাগ্রামের থাকবে, ঠিক আছে? আমাদের ইনস্টাগ্রামের আই মিন ক্লাস থাকবে, ওইটাতে আমরা আরও বলবো হয়তো বা অনেক কিছু, মোটামুটি যতটুকু কভার করা যায় একটা ক্লাসের মধ্যে আর কি। এরপর হচ্ছে লিড ফর্মস। আপনি যদি লিড অ্যাডভার্টাইজিং করেন, সেটার এগেনস্টে যারা ইন্টারাক্ট করে তাদেরকে টার্গেট করতে পারবেন। ইভেন্টস হইতে পারে, ফেসবুকের মধ্যে আমরা অনেক ইভেন্টস দেখি, যে ইভেন্টসগুলোতে ইন্টারেস্টেড, গোয়িং, অন গোয়িং, মেবি, এই যে ইন্টারাকশনগুলো থাকে, এই ইন্টারাকশনগুলো যে অনেক থাকে। সো ব্যাপারগুলো এটা না যে সব অর্গানিক্যালি হয়, আপনার অনেক বেশি থাকে, সেখানে পেইড মার্কেটিং থাকে। সো ওই যারা ইন্টারাক্ট করতেছে তাদেরকে আপনি টার্গেট করতে পারবেন। ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, এটা হচ্ছে এক ধরনের, এই যে চলে গেছে দেখেন, আচ্ছা চলে যায়নি আসলে, ওটাতে ক্লিক করে গেছে, আমি আবার। সো সেটা ছিল হচ্ছে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স। সো এটা হচ্ছে একটা অ্যাডের টাইপ। হ্যাঁ, আপনি যদি ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সের অ্যাড যদি আপনি চালান, সেই ক্ষেত্রে হচ্ছে ওইখানে যে ইন্টারাকশনগুলো আসবে ওইটা থেকে আপনি টার্গেট করতে পারবেন। ফেসবুক পেজ, আপনার ফেসবুক পেজে যারা আছে তাদেরকে আপনি টার্গেট করতে পারবেন। শপিং, সো এটা হচ্ছে আপনার যদি প্রোডাক্ট থাকে, হ্যাঁ, বা এটা যেমন ইনস্টাগ্রামের যেমন শপিং সেগমেন্টসগুলো বাংলাদেশের জন্য নাই, বাইরের কান্ট্রিগুলো কিছু স্পেসিফিক কান্ট্রির জন্য আছে। সো এরকম আর কি। এরপর হচ্ছে অন ফেসবুক লিস্টিং, এগুলো নতুন আসছে, এই দুইটা নতুন আসছে, আগে দুইটা ছিল না, এই দুইটা খুবই রিসেন্ট আসছে। সো ক্রিয়েট অ্যান অডিয়েন্স অফ পিপল হু ইন্টারাক্টেড উইথ ইউর অন ফেসবুক লিস্টিং ফ্রম দ্য ক্যাটালগ। আচ্ছা, এটা হচ্ছে আপনার ওই শপিং রিলেভেন্ট। হ্যাঁ, আপনার শপিং রিলেভেন্ট, যারা আপনার প্রোডাক্টে ক্লিক করতেছে, প্রোডাক্ট পারচেসের জন্য ট্রাই করতেছে। কারণ খুব রিসেন্ট ফেসবুকের কিন্তু নিজস্ব সব প্ল্যাটফর্ম থাকবে, ঠিক আছে? ফেসবুকের হয়তো বা পেমেন্ট গেটওয়েও থাকবে, যেটা দিয়ে মানুষ ডিরেক্ট পেমেন্ট করে ওইখান থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবে। এগুলো নিয়ে ফেসবুক কাজ করতেছে, রাইট? সো এই ব্যাপারগুলো হচ্ছে কি, আপনি যেন পরবর্তীতে ওই স্পেসিফিক প্রোডাক্টগুলোকে ধরেও যেন টার্গেট করতে পারেন। সো এখানে হচ্ছে আমার ফেসবুক সোর্সেস। সো এইখানে আপনারা বুঝতে পারবেন বা জানতে পারবেন আপনার বিজনেসের জন্য কোন ক্রাইটেরিয়াটা আপনার জন্য প্রেফার করতেছে, বা আপনি কোনটা ইউজ করতেছেন। এখন আপনি ইনস্টাগ্রাম টার্গেট করতে চাইতেছেন, মানে ইনস্টাগ্রামে
অ্যাকাউন্টে যারা আপনার প্রোফাইলের সাথে ইন্টারেক্ট করছে তাদেরকে টার্গেট করতে চাচ্ছেন। কারণ আপনার ইনস্টাগ্রামের প্রোফাইলই কানেক্টেড নাই, বা আপনি প্রোফাইলও অ্যাডভার্টাইজিং করেন নাই, বা মানুষ নাই, লাভ নাই তো করে। আমি কাস্টমাইজ কখন করব? when I have like enough amount of audience, তখন হচ্ছে আমি কাস্টমাইজ করব। সো এই কাস্টম অডিয়েন্স বলেন, লুকেলাইক অডিয়েন্স বলেন, এই দুইটা সেভড অডিয়েন্স তো আমি জাস্ট সেভ করে একটা অডিয়েন্স রাখবো যেটাকে আমি পরবর্তীতে ইউজ করব। সো আমার কাস্টম আর লুকেলাইক অডিয়েন্সের যদি আমাকে কাজ করতে হয়, তাহলে অ্যাটলিস্ট আমার পেজে যেন 6 মাস, এটা হচ্ছে আমি একটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট বলতেছি, আপনি সেটাকে 2 মাস 1 মাসেও টাইম নিতে পারেন। বাট এর থেকে কম নিলে আসলে দেখা গেছে, হ্যাঁ এর থেকে কমও নিতে পারেন যদি আপনি অনেক অ্যাগ্রেসিভ মার্কেটিং করে থাকেন। আপনি কাস্টমাইজ তখনই করতে পারবেন যখন আপনার অডিয়েন্স লাইক অডিয়েন্সের অ্যামাউন্টটা ঠিক আছে, বেশি, তখন আপনি কাস্টমাইজ করতে পারবেন। আপনি অ্যাডভার্টাইজিং করলেন মাসে $5, হ্যাঁ আপনার অডিয়েন্স ইন্টারেক্ট করলো 500, আপনি ওইখান থেকে আবার টার্গেট করতে চাচ্ছেন আরও স্পেসিফিক ওয়েতে, আপনার একটা সেলও হবে না। আপনি 1-2 মাস 3 মাস আপনি অ্যাডভার্টাইজিং করছেন, সো অ্যাডভার্টাইজিং করার ফলে কি হয়েছে, আপনার ওই পেজে বা আপনার পোস্টগুলোতে অনেক বেশি হিট আসছে। সো হিট আসছে মানে হচ্ছে মানুষ কিন্তু অলরেডি ইন্টারেক্ট করে ফেলছে। সো ফেসবুক কিন্তু এটা ডিটেক্ট করে ফেলবে কখন, যখন আপনি এই কাস্টম লুকেলাইক দিয়ে আবার ওই মানুষগুলাকে টার্গেট করতে যাবেন। এখন আপনার মানুষই কম, টার্গেটটা কীভাবে ফেসবুক করবে? সো এই জিনিসটা এখন আমি একটু ক্লিয়ার করে নিলাম। নট লাইক পেজ ক্রিয়েট করে আমি কাস্টম লুকেলাইক বানাই ফেলতেছি, আমার অডিয়েন্স থাকতে হবে, ঠিক আছে? আমার একটা ভালো বেস অডিয়েন্স থাকতে হবে, তখন হচ্ছে আমি এটাকে কাস্টমাইজ করতে পারবো। আচ্ছা অনেক বললাম, এখন আমি চলে যাই একটা প্র্যাকটিক্যাল কাজ আমি দেখাই দিই। একটা হচ্ছে ফেসবুক পেজ, ধরেন এটাতে আমি ক্লিক করলাম, এই যে ক্লিক করছি। সো ক্লিক করার পর উপরে আমার লেখা আসতেছে ক্রিয়েট এ ফেসবুক পেজ কাস্টম অডিয়েন্স, মানে আমি কাস্টম অডিয়েন্সটা এখন ক্রিয়েট করবো। সো কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করার জন্য আমার এখানে হচ্ছে অ্যাড পিপল টু ইউর অডিয়েন্স, এখানে একটা সেগমেন্ট আছে, দেখেন এখানে এনি লেখা আর একটা অল লেখা থাকবে, এই যে এনি আর অল। সো এটা পড়েন, দেখেন আপনার জন্য কি এনি বেটার নাকি অল বেটার, সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। ওকে, মানে আপনি সবাইকেই চাচ্ছেন নাকি এনি কাইন্ড অফ চাচ্ছেন যারা আপনার পেজের সাথে কানেক্ট হচ্ছে? সো পড়েন, দেখেন। এরপর হচ্ছে আপনার কোন পেজের কাস্টম অডিয়েন্সটা বাইর করতে চাচ্ছেন, এখানে আপনি ক্লিক করে আপনি পেজটাকে ফাইন্ড আউট করেন। সো ধরেন অ্যাজ এ এক্সাম্পল আমি দিলাম, এটা আমি পেজটাকে চুজ করলাম। এরপর বলতেছে এই যে এখানে দেখেন এভরিওয়ান হু এঙ্গেজ উইথ ইউর পেজ, এটাতে ড্রপ ডাউন করেন, দেখেন এখানে কতগুলো অপশন। সো এখানে অপশনটা কি, এভরিওয়ান হু এঙ্গেজড উইথ ইউর পেজ, মানে একদম স্টার্টিং বা একদম স্টার্টিং থেকে এখন পর্যন্ত যত মানুষ ইন্টারেক্ট করছে তাদেরকে আপনি ইন্টারেক্ট করতে জাস্ট এঙ্গেজ হয়েছে, ঠিক আছে, তাদেরকে আপনি টার্গেট করতে চাচ্ছেন, নাকি এনিওয়ান হু ভিজিট ইউর পেজ? অথবা এমনও মানুষ আছে যে পেজে লাইক দেয় নাই বা ইন্টারেক্ট করে নাই কিন্তু সে আপনার পেজটাকে ভিজিট করছে, আপনি তাদেরকেও স্পেসিফিকলি টার্গেট করতে পারবেন। পিপল হু এঙ্গেজ উইথ ইউর এনি পোস্ট অর অ্যাড, আপনি স্পেসিফিক তাদেরকে টার্গেট করতে পারবেন। পিপল হু ক্লিক এনি কল টু অ্যাকশন বাটন, কল টু অ্যাকশন বাটন কি, ওই যে সেন্ড মেসেজে ক্লিক করে মেসেজ পাঠাইছে, বা ওয়েবসাইট ট্রাফিকে ক্লিক করে লার্ন মোড়ে যে ওয়েবসাইটে চেক করছে, ওয়াচ ভিউ দিয়ে ভিডিও দেখছে। সো কল টু অ্যাকশনস, কল টু অ্যাকশন নিয়ে আপনাদেরকে অনেক বলছি। এরপর হচ্ছে পিপল হু সেন্ড এ মেসেজ টু ইউর পেজ, যারা আপনার পেজে মেসেজ পাঠাইছে তাদেরকে আপনি এখানে টার্গেট করতে পারেন। পিপল হু সেভড ইউর পেজ অর এনি পোস্ট, আমরা অনেক সময় কিন্তু পোস্ট সেভ করে রাখতে পারি ফেসবুকে, সো ওইটারও বলছে। সো আপনি এখানে স্পেসিফিক ধরে যে কোনো অপশনসকে ধরে আপনি এখানে চুজ করতে পারেন। সো আমি আপাতত এঙ্গেজ এভরিওয়ান হু এঙ্গেজ উইথ ইউর পেজ এটাতে ক্লিক করলাম, এটা হচ্ছে আমার অবজেক্টিভটা আমি চুজ করলাম, আর এখানে হচ্ছে আমার ডিউরেশন আছে ম্যাক্সিমাম 365 ডেজ, ঠিক আছে? ম্যাক্সিমাম আপনি ফিল্টার আউট করতে পারবেন 365 ডেজ, এই যে এখানে লেখা আছে যে আই বাটনে ক্লিক করলে দেখেন ম্যাক্সিমাম টাইম 365 ডেজ, আর উপরে লেখা আছে দ্য নাম্বার অফ ডেজ পিপল উইল রিমেইন ইয়োর অডিয়েন্স আফটার দে এঙ্গেজ উইথ ইয়োর কন্টেন্ট। আচ্ছা, এরপর হচ্ছে পিপল উইল বি রিমুভ ফ্রম ইয়োর অডিয়েন্স আফটার দ্য সেট টাইম পিরিয়ড আনলেস দে এঙ্গেজ উইথ দ্য কন্টেন্ট এগেইন। সো মানে জাস্ট বুঝাইতেছে যে আপনি যে টার্গেট করতেছেন মানুষগুলো হু এঙ্গেজ ইউর পেজ কতদিনের জন্য, মানে কতদিন বেসিসে আপনি হচ্ছে ওই মানুষগুলোকে টার্গেট, যারা 2 বছর আগে
আপনার পেজের সাথে ইন্টারেক্ট ছিল তাদেরকে তো আপনি এখানে টার্গেট করতে পারতেছেন না, কারণ ওনার ম্যাক্সিমাম টাইমই আছে 1 বছর, 365 ডেজ। সো আমি এখানে কি করলাম, আমি পেজটা চুজ করলাম, এই দুটো অবজেক্টিভ চুজ করলাম, এরপর হচ্ছে আমার এই অডিয়েন্সের নাম দিব, এই কাস্টম অডিয়েন্সের নামটা দিব। তো আমার কাস্টম অডিয়েন্সের নাম দিব হচ্ছে দাদা যে ডিএন সলিউশন প্রপার, মানে এটা একটু ভ্যারিয়েশন আনলাম, কারণ হচ্ছে আবার এখানে নামটা আপনারা দেখলে হয়তো বুঝবেন। এইটা মানে আসেই হচ্ছে আপনাদের মানে স্টুডেন্টদেরকে দেখানোর জন্য। আচ্ছা, এটা হচ্ছে আমার, আমি যে অডিয়েন্সটা পরবর্তীতে চুজ করব ওই আমার অডিয়েন্স সেগমেন্ট থেকে যখন অ্যাড রান করব। সো দ্যাটস হচ্ছে আমি এখানে নাম দিব যেন জিনিসটা আমি বুঝতে পারি আমার এই অডিয়েন্সটা এই পেজের থেকে নেওয়া হয়েছে বা এই পেজ থেকে কাস্টমাইজ করা হয়েছে। সো আমার পেজের নামটা দিছি, আর আমার এটা কি অডিয়েন্স, ফেসবুক ইউজার্স, কারণ অবজেক্টিভ আমি ফেসবুক ইউজার, পেজ ইউজার আমি চুজ করছিলাম। সো ফেসবুক ইউজার্স বা ফেসবুক পেজ ইউজার্স। সো নিলাম আমি, নিছি, নেওয়ার পরে আমি ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করব। সো আমার কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করা হয়ে গেছে, ডান। সো কাস্টম অডিয়েন্সটা ক্রিয়েট করার পর, হ্যাঁ, এরপর আমার এই অডিয়েন্সটা মানে এই যে লুকে লাইক অডিয়েন্সের সেগমেন্ট আসবে। দেখেন কি বলছে, ক্রিয়েট এ ফেসবুক পেজ কাস্টম অডিয়েন্স, ওই প্রসেসিংটা এখানে চলতেছে। সো এখানে আমাকে বলতেছে ইওর কাস্টম অডিয়েন্স ওয়াজ ক্রিয়েটেড, মানে অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি চাইলে আমার এই অডিয়েন্সটাকে বেস করে আমি অ্যাড দিতে পারি এখান থেকে চাইলে, অথবা আমি চাইলে লুকে লাইক অডিয়েন্স বানাইতে পারি। সো লুকে লাইক অডিয়েন্সটা কাস্টম অডিয়েন্সের পরেই আসবে, ফার্স্টে আপনি স্টার্টিংয়ে লুকে লাইক অডিয়েন্স বানাইতে পারবেন না, কারণ লুকে লাইকটা ডিপেন্ড করে আপনার এক্সিস্টিং একটা অডিয়েন্সের উপর বেস করে। যে অডিয়েন্সটা অলরেডি ক্রিয়েট করা আছে সেই অডিয়েন্সের মতো আরও অডিয়েন্স আপনাকে ফাইন্ড আউট করে দিবে ফেসবুক। সো আপনার ওই মতো অডিয়েন্সটাই যদি না থাকে কীভাবে লুকে লাইকটা বাইট করবে, ব্যাপারটা হচ্ছে এরকম। সো এখানে আমি যদি ক্রিয়েট লুকে লাইক অডিয়েন্সে ক্লিক করি, সো আমি কাস্টম অডিয়েন্স ক্লিক করার পর ডান দিলে আমার এই সেগমেন্টটা আসবে। হ্যাঁ, এই সেগমেন্টটা আসলে এখানে লেখা থাকবে ক্রিয়েট এ লুকে লাইক অডিয়েন্স। সো এই লুকে লাইক অডিয়েন্সে যদি আমি ক্লিক করি, এই যে আমার লুকে লাইক অডিয়েন্সের ইন্টারফেস চলে আসছে। সামটাইমস আমি কাস্টম অডিয়েন্স ক্লিক করার পর আমার এই লুকে লাইকের সেগমেন্টটা আসবে না, তখন কি করব? সো এটা আমি কেটে দিলাম। এই যে দেখেন আমি মাত্র যেই কাস্টম অডিয়েন্সটা বানাইছি, যে কাস্টম অডিয়েন্স লেখা, এঙ্গেজমেন্ট পেজ, এরপর হচ্ছে এই যে আমার পেজের নাম, আর এটা হচ্ছে অবজেক্টিভ দিয়ে দিয়েছেন। এটা হচ্ছে আমার একটা কাস্টম অডিয়েন্স, যে কাস্টম অডিয়েন্স লেখাই আছে। এখন আমি চাচ্ছি এইটার লুকে লাইক বানাবো। হ্যাঁ, এইটার লুকে লাইক বানাইতে গেলে এটা আমি চুজ করব। চুজ করার পর এই যে এখানে দেখেন 3টা ডট, এটাতে ক্লিক করব। এখানে দেখবেন লেখা ক্রিয়েট লুকে লাইক। যদি ওই কাস্টম অডিয়েন্সের পরে ওই পপ আপটা না আসে, কোনো মানে টেনশন করার কিছু নাই। সো আবার যেইটার আপনি লুকে লাইক বানাইতে চাচ্ছেন সেটাতে আপনি চুজ করবেন, এরপরে ক্রিয়েট লুকে লাইকে ক্লিক করবেন, বাস চলে আসছে ইন্টারফেস। এবার আমি কি করব, এখানে আমার নাম দেয়া আছে ওই বেসিসে, এখানে আমি লোকেশনটা দিব। সো লুকে লাইক অডিয়েন্সের ক্ষেত্রে আপনি ঢাকা, চিটাগাং, রাজশাহী, বরিশাল এগুলো দিতে পারবেন না, আপনাকে কান্ট্রি দিতে হবে। সো কান্ট্রি বলতে ধরেন ঢাকা, দেখেন ঢাকা আসতেছে না কিছু, বাট আপনি BAN লিখলে চলে আসবে। এই যে দেখেন, ঠিক আছে। লোকেশনটা হচ্ছে কান্ট্রি বেসিসে হবে। সো আমি লোকেশন দিলাম। দেন হচ্ছে এটা সিলেক্ট অডিয়েন্স সাইজ। সো আমি যে কাস্টম অডিয়েন্সটা বানাইছি ওইটার মতো কত পার্সেন্ট মানুষ ফেসবুক খুঁজে বের করে দিবে। সো 0.1% আমি দিলাম, বা 0.2% দিতে পারি, দিলাম এটা। দেন হচ্ছে আমি ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করলাম। সো ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করার পর এই যে আমার লুকে লাইক অডিয়েন্সটা ক্রিয়েট হয়ে গেছে। এই যে দেখেন, এই যে 2 নাম্বার লুকে লাইক BD 2%, এই যে আমার অডিয়েন্স, এই যে লুকে লাইক অডিয়েন্স। ঠিক আছে, আমি চাইলে এইটার ক্রিয়েট লুকে লাইকে দেই, দেওয়ার পর এখানে আবার সেম বাংলাদেশ দিই, বাংলাদেশ দিলাম। দেন হচ্ছে এটাতে আমি আবার দিলাম ধরেন 3% দিলাম, 3%, 1.5 মিলিয়নের মতো আসতেছে। এটাকে দিয়ে আমি ক্রিয়েট অডিয়েন্স দিলাম। সো আমি 2টা লুকে লাইক বানালাম। আপনারা এটা আসলে ডিপেন্ড করবে ফুললি আপনার কীরকম রেজাল্ট দিচ্ছে। মানে ইউ ক্যান জাজ উইদাউট প্লেসিং এনি অ্যাড, এটা সম্ভব না। আপনাকে অ্যাড প্লেস করতে হবে, অ্যাড প্লেস করে লুকে লাইক অডিয়েন্স বানাইতে হবে। এরপর আপনাকে 1%, 2%, 3% এরকম হতে পারে, 0 থেকে 1, 0 থেকে 2, 0 থেকে 3 এরকম বানায় আপনি পরে ইউটিলাইজ করে দেখতে পারেন যে আসলে আপনাকে বেটার রেজাল্ট দেয় কিনা। তবে আপনি 3 পর্যন্ত যাইতে পারেন। ঠিক আছে,
সো এই যে আমি একটা কাস্টম অডিয়েন্স আর এই একটা কাস্টম অডিয়েন্সের দুটো লুকালাইক বানাই ফেলছি আমি, হ্যাঁ লুকালাইক অডিয়েন্স বানানো হয়ে গেছে। ঠিক আছে, সো এইভাবে আপনাকে কাস্টম অডিয়েন্স বানাইতে হবে, এইভাবে আপনাকে লুকালাইক অডিয়েন্স বানাইতে হবে। সো এটা আমি আপনাদেরকে একটা সেগমেন্ট ধরে দেখাইলাম। সো আবার কাস্টম অডিয়েন্সে ক্লিক করলাম, আমি আপনাদের ফেসবুক পেজ দিয়ে দেখাইলাম। সেরকম ইভেন্ট হইতে পারে, ভিডিও হইতে পারে, আরও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, লিড ফর্ম এগুলো হইতে পারে। এখন আমার এই পেজের সাথে অত ইন্টারাকশন বা অত ইভেন্ট এগুলো আমার করা হয় নাই কিছুই। তো আমার ভিডিও আছে, আমি ভিডিও দিয়ে আপনাকে ভিডিও সেগমেন্টটা দেখাই দিচ্ছি, মানে আপনাদেরকে পেজ আর ভিডিও এই দুইটা দিয়ে আমি এক্সাম্পল ওয়াইজ প্র্যাকটিক্যাল কাজটা আর কি দেখাই দিচ্ছি, বাকিগুলো আপনারা এগুলো নার্চার করে দেখবেন। সো ভিডিও সেগমেন্টে আমি ক্লিক করব, এই দেখেন উদা হয়ে গেছে, চলে গেছে কিন্তু। আচ্ছা চলে গেছে, কোনো সমস্যা নাই, আপনি রেকর্ড তো হচ্ছে না, হ্যাঁ রেকর্ড হচ্ছে। তো চলে গেছে, কোনো সমস্যা নাই। আবার ক্লিক করেন, কাস্টম অডিয়েন্সে ক্লিক করেন। এটা হয় প্রত্যেকটা ক্লাসে, এই জিনিসগুলো দেখাইতে গেলে এই জিনিসটা হয়, এটা খুবই ভালো আমার জন্য। মানে আসতেছে না, প্রবলেম করতেছে। আপনাদেরকে কি বললাম কিছুক্ষণ আগে, আবার ক্লিক করেন, দুইবার চেষ্টা করেন, দুইবার চেষ্টা করলে যদি না হয় তাহলে থার্ড টাইম আপনারা আবার রিলোড দেন। এটা হয় আসলে এরকম। চলে আসছে, এবার আমি দেখি ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করি, কাস্টম অডিয়েন্সে ক্লিক করি, চলে আসছে। এবার আমি ভিডিওতে ক্লিক করি, এই যে আসছে, দেখছেন? সো এরকম এটা এর বাগ আছে অনেক, হ্যাঁ মানে এই ফেসবুকের এই ড্যাশবোর্ডগুলোতে অ্যাডভার্টাইজিং বা এই বিজনেস ম্যানেজার ড্যাশবোর্ডগুলোতে বাগ আছে, কারণ এখানে অনেক সেগমেন্টেশন আছে। ফেসবুকের অনেক বড় একটা সেগমেন্ট, এবং ওরা প্রত্যেকটা টাইম এটাকে অপটিমাইজ করার বা আরও ইন্টারঅ্যাক্টিভ করার ট্রাই করতেছে, আরও বেটার রেসপন্সিভ করার ট্রাই করতেছে ইউজারদের জন্য। সো এরকম এইটার মধ্যে অনেক কিছু থাকে প্রবলেমেটিক। সো এগুলো টেনশন করার কিছু নাই, জাস্ট না আসলে আবার রিফ্রেশ দেন, ওয়েট করেন, ধৈর্য ধরেন, তাড়াহুড়া করবেন না এই ড্যাশবোর্ডে এসে। আচ্ছা, সো এখানে এসে আমার হচ্ছে ভিডিওর জন্য, সো ক্রিয়েটিভ ভিডিও এঙ্গেজমেন্ট কাস্টম অডিয়েন্স। সো এখানে হচ্ছে এঙ্গেজমেন্ট। সো এঙ্গেজমেন্টের এখানে যদি আমি ক্লিক করি, দেখেন এই অপশনসগুলো চলে আসছে। সো এই অপশনসগুলো কী কী আছে, যে দেখেন পিপল হু হ্যাভ ওয়াচ অ্যাট 95% অফ ইউর ভিডিওস, এটা হচ্ছে 75% অফ ইউর ভিডিওস, 50%, 25%, 3 সেকেন্ড, 10 সেকেন্ড, এটা হচ্ছে হয় ফুল ভিডিও দেখছেন নাহলে 15 সেকেন্ড ভিডিওটা দেখছেন। সো আপনি এরকম স্পেসিফিক ধরে ধরে টার্গেট করতে পারবেন। সো আপনি এখানে চুজ করলেন হচ্ছে কি পিপল হু ওয়াচ অ্যাট 95% অফ ইউর ভিডিওস। সো আপনি ফার্স্ট অবজেক্টিভটা চুজ করলেন যে যারা আপনার ভিডিওর 95% দেখছেন, 1 মিনিটের একটা ভিডিও। সো সেই ভিডিওটার ধরেন 55%, 52-53% ভিডিওটা দেখছে। সো ধরেন 95% রেশিওতে আসে। আমি এক্স্যাক্টটা বলতেছি না, কারণ আমাকে আবার ক্যালকুলেশন করতে হবে। সো এই যে 95% দেখছে, মানে 1 মিনিটের মধ্যে ধরেন 55 সেকেন্ড বা 52-53 সেকেন্ড দেখছে। সো আপনি ওই রকম মানুষগুলো চাচ্ছেন যে আপনার ভিডিও লেন্থ ওয়াইজ, হ্যাঁ 95%-এর মতো যে ভিউয়ের রেশিওটা, ওই রকম মানুষগুলোকে খুঁজে বাইর করতে। এটা ফার্স্ট অবজেক্টিভ চুজ করলেন। এখন কোন ভিডিওর ওই 95% মানুষগুলো যে ভিডিও দেখছে তাদেরকে আপনি ফাইন্ড আউট করবেন কোন ভিডিও। সো ওইটা কীভাবে বাইর করবেন, এই যে এখানে চুজ ভিডিওতে ক্লিক করবেন। চুজ ভিডিওতে ক্লিক করলে এই যে দেখেন চলে আসছে। সো এখানে আমি পেজটা আবার দিতে হবে আপনার। সো পেজটাকে চুজ করে দিয়েছি। সো পেজটাকে চুজ করে দেওয়ার পর এই যে ফেসবুক পেজ, সো পেজটাকে চুজ করার পর এই যে আপনার যে পেজের মধ্যে যে ভিডিওগুলো থাকবে, আর এইটা হচ্ছে এই যে ভিডিওর ভিউগুলো, হ্যাঁ ভিডিওর ভিউগুলো থাকবে। এরকম করে আপনি কি করবেন, আপনি এখান থেকে এই যে ভিউগুলো আছে এই ভিউগুলো আপনি এখান থেকে চুজ করবেন। মানে ভিউগুলো না, অ্যাকচুয়ালি আপনি ভিডিওগুলো চুজ করবেন, কোন ভিডিওগুলো থেকে মানুষগুলোকে ফাইন্ড আউট করতে চান। সো ধরেন আপনার পেজে যে ভিডিওগুলো আছে আপনি সব ভিডিওই নেন টাইম ফ্রেম ধরে। সো ধরেন আমি এক্সাম্পল ওয়াইজ আর কি এই ভিডিওগুলো নেন, ধরেন এখানে আমি সব ভিডিও চুজ করছি অ্যাজ এ এক্সাম্পল। সো আমি এখানে চুজ করলাম, চুজ করার পর কন্টিনিউ দিলাম। সো 95% যারা দেখছে এই ভিডিওগুলো থেকে তাদেরকে আমি টার্গেট করে ফেলছি। এটা গেল আমার ফার্স্টে। আবার আমি ক্লিক করলাম, দেখেন নিচে 95%টা নাই। সো ব্যাপারগুলো হচ্ছে এরকম, আপনি একটা করে করবেন, একটা করে ভ্যানিশ হবে। সো আবার 75% দিলাম। ঠিক আছে, দুইটা সেগমেন্ট ধরলাম। থার্ড সেগমেন্ট 50%,
দিলাম, আবার আমি এটাতে ক্লিক করলাম। সো দেখেন এখন আছে 25%, 15 সেকেন্ড, 10 সেকেন্ড, 3 সেকেন্ড। সো আমি এখন এইটা নিব। সো ইদার আমার ফুল ভিডিও দেখছে মানুষ অথবা 15 সেকেন্ড দেখছে। ঠিক আছে, সো আমার এই সেগমেন্টগুলো কিন্তু চুজ করা হয়ে গেছে। এবার আপনি ক্লিক করলে দেখবেন এই যে 3টা সেগমেন্ট আছে, এই 3টা সেগমেন্ট থেকে আমি চুজ করতে চাচ্ছি না। আমি ব্র্যান্ডিং করবো না, আমার টু দ্য সেল পয়েন্টে থাকবে সেলিংয়ের জন্য। সো দ্যাট আমার হচ্ছে মানে ওই যে জিনিসগুলো আমি চুজ করছি ওই জিনিসগুলো লাগবে, এগুলো আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে না। দিলাম। দেন হচ্ছে ইন দ্য পাস্ট 365 ডেজ, কারণ ম্যাক্সিমাম টাইম 365 ডেজই আছে। আপনি চাইলে এটাকে কমায় 180 দিন নিতে পারেন, যারা খুব রিসেন্ট আপনার এই ভিডিওগুলোর সাথে, হ্যাঁ, বা আপনার হ্যাঁ ভিডিওগুলোর সাথে এক্স্যাক্টলি ভিডিও যেহেতু দেখাচ্ছি, সো ভিডিওগুলোতে তো যারা হচ্ছে আপনার ইন্টারেক্ট করছে সেটা 60 দিন হতে পারে, সেটা 180 দিন হতে পারে। ডিপেন্ডস আপনি কতটা ভিডিও আপলোড করতেছেন, কত মানুষ আপনার ভিডিওতে ইন্টারেক্ট করতেছে। সো এখানে আমি অডিয়েন্সের নাম দিব। সো সেইম দ্য আচ্ছা পেস্ট করি, আর এখানে হচ্ছে ভিডিও ভিউয়ার্স দিলাম। ঠিক আছে, ভিডিও ভিউয়ার্স দিলাম। এবার আমি ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করলাম। তো এই যে দেখেন আমি আমার এটা কাস্টম অডিয়েন্স হয়ে গেছে, কিন্তু কাস্টম অডিয়েন্সটাকে প্রপার ওই এই যে দেখেন এখানে হচ্ছে এই অডিয়েন্সের সাইজ বলতেছে, হ্যাঁ। সো অডিয়েন্সের সাইজটা ফাইন্ড আউট করার জন্য এখানে 30 মিনিট টাইম লাগবে। সো দেন হচ্ছে আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করে আমি তো তখন কেটে আপনাদেরকে ওই লুকেলাইক অডিয়েন্সটা ক্রিয়েট করে দেখাইছিলাম। আর এখন হচ্ছে ওই কাস্টমের পরে আর কি সেগমেন্টটা। সো এখানে বলতেছে দেখেন এক্সপেন্ড ইওর অডিয়েন্স। সো এক্সপেন্ড ইওর অডিয়েন্স মানেই হচ্ছে লুকেলাইক অডিয়েন্স। আপনি কাস্টমাইজ থেকে ওইটার মতো মানুষকে ফাইন্ড আউট করবেন। সো এটাতে ক্লিক করলে এই যে দেখেন চলে আসছে আমার লুকেলাইক অডিয়েন্সের সেগমেন্ট। সো আমার নাম এখানে অলরেডি আছে, এখানে আমি বাংলাদেশ দিব, বাংলাদেশ দিছি। এখানে আমি ধরেন 0 থেকে 2% দিব। দেন আমি ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করব। সো ডান, আমার লুকেলাইক অডিয়েন্স ক্রিয়েট করা হয়ে গেছে। আবার আমি যদি চাই এই ভিউ দিলাম, দেন এখানে ক্লিক করব, ক্লিক করে ক্রিয়েট লুকেলাইকে দিব। লুকেলাইকে দিয়ে এখানে বাংলাদেশ দিব, বাংলাদেশ দিচ্ছি। বাংলাদেশ দেওয়ার পর এখানে হচ্ছে আমি ধরেন 3 দিলাম। সো বুম ডান। সো আমার ভিডিও ভিউসের জন্য আমার কাস্টম অডিয়েন্সও আছে, লুকেলাইক অডিয়েন্স আছে। ঠিক আছে, সো আমার কাস্টম অডিয়েন্স, লুকেলাইক অডিয়েন্স ডান। সো এইগুলো দেখেন এই যে বিলো 1000, কারণ আমার পেজে লাইকই আছে মাত্র 1500 মতো। সো এটাও ইন্টারেক্টিভ পেজ না, এটাতে আমার কাজ করার মতো আমার কাছে টাইমই নাই। সো এই কারণে এখানে ইনফরমেশনগুলো খুবই কম দেখাচ্ছে। এই কারণে আপনাদেরকে বলা যে আপনার ইন্টারাকশন না বাড়লে এই কাস্টম লুকেলাইকের কোনো বেল নেই। ঠিক আছে, সো এই হচ্ছে এইভাবে হচ্ছে আপনি কাস্টম অডিয়েন্স, লুকেলাইক অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন। সো এবার আপনাকে সেভড অডিয়েন্সটা একটু ক্রিয়েট করে দেখাই। সেভড অডিয়েন্স ক্রিয়েট করা আমার খুবই সিম্পল। আপনি এখানে জেনারেল একটা অডিয়েন্স ক্রিয়েট করতে পারেন, যে এখনো আসতেছে না। আরেকবার ক্লিক করে, ওহো আসতেছিল, তাড়াহুড়ো করছি। এই যে আসতেছে, লোডিং আসছে। ঠিক আছে, সো এখানে আসবে, আর একটু টাইম দেন। এখানে মিটারটা আসার কথা। ও নিচে দিয়ে দিছে, আগে উপরে ছিল এটা। যে এই সেগমেন্টসগুলো এই সাইডে ছিল, এখন এটাকে নিচে নিয়ে গেছে। সো দেখেন এই যে ক্রিয়েট এ সেভড অডিয়েন্স। সো এই সেভড অডিয়েন্সের সেগমেন্টসগুলো আপনারা অলরেডি পরিচিত, কারণ এইটা আপনারা অ্যাড সেটের ড্যাশবোর্ডে আছে এই জিনিসগুলো। সো এখান থেকে অডিয়েন্স থেকে এসেও আপনি চাইলে স্পেসিফিক কোনো অডিয়েন্সকে যদি সেভ করে রাখতে চান, এখান থেকে আপনি সেভ করে রাখতে পারেন। সো ধরেন এটা আমি দিলাম এখানে, আর এখানে দিলাম হচ্ছে আমি সেভড অডিয়েন্স, সেভড অডিয়েন্স। ঠিক আছে, সো এটা দিলাম। এখান থেকে দিয়ে আমি চাইলে আমার এই কাস্টম অডিয়েন্সগুলোকে এখানে অ্যাড করতে পারবো। সো ধরেন এখানে আমি দিলাম হচ্ছে বাংলাদেশ। ও আচ্ছা, এখানে অ্যাংলা হয়ে গেছে, এই কারণে তো আসতেছে বাংলাদেশ। হ্যাঁ, ইউনাইটেড, এই যে কেউ গত ক্লাসে কে জানি বলছিলেন যে হয়তো এটা কাটবো কিভাবে, এই যে এখানে ক্রস করলে কেটে দিতে পারবেন আপনি।
লোকেশন। সো এটা আমার লোকেশন দিলাম আমি, জাস্ট স্যাম্পল বা এক্সাম্পল বলতে পারেন। দেন হচ্ছে আমার লোকেশন দেয়া, আমার এজ, জেন্ডার, হ্যাঁ, এরপর হচ্ছে আমার এই যে ডিটেল টার্গেটিংয়ের ক্ষেত্রে আমি ইন্টারেস্ট দিতে পারবো, ধরেন অনলাইন মার্কেটিং। এরকম করে ধরেন আমি এরকম চুজ করে করে এরকম চুজ করে করে সো অ্যাজ এ এক্সাম্পল জাস্ট, সো আমি এরকম চুজ করে দেন হচ্ছে আমি যদি ক্রিয়েট সেভড অডিয়েন্সে ক্লিক করি, তাহলে আমার অডিয়েন্সটা সেভড হয়ে যাবে। সো দ্যাট আমি পরবর্তীতে যদি অ্যাড দিতে চাই, আমি যদি চাই যে আমার অ্যাডটা সেভড অডিয়েন্সের থ্রুতে আমি অ্যাডভার্টাইজিং করবো, তাহলে এটা হইতে পারে। আবার আমি যদি চিন্তা করি, আমি ধরেন এরকম এখানে আমার কিছুই চুজ করা নাই, আচ্ছা, সো ধরেন এখানে আমার কিছুই চুজ করার না, আচ্ছা হ্যাঁ, এরপর হচ্ছে এখানে আমি কাস্টম অডিয়েন্স, এই যে আমি বানাইছিলাম কাস্টম অডিয়েন্সগুলো, ওগুলোকে আমি এখান থেকে টার্গেট করতে চাচ্ছি। সো আমি এখানে এই যে দেখেন আমি ক্লিক করা মাত্রই চলে আসছে, এই যে আমার লুকেলাইক, এই যে আমার কাস্টম। সো কাস্টম থেকে আমি এই যে কিছুক্ষণ আগে পেজ ভিউয়ার, পেজ ইউজার আর ভিডিও ভিউয়ার, এই দুইটা আমি বানাইছিলাম। আর লুকেলাইকের মধ্যে আমি 4টা বানাইছি। সো আমি 4টা চুজ করলাম, দেখেন আমি চুজ করবার এগুলো ভ্যানিশ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে 4টা চুজ করলাম। সো আপনি চাইলে এইটা দিয়েও একটা সেভড অডিয়েন্স বানাইতে পারেন। সো আপনার এই যে লুকালাইক আর কাস্টম অডিয়েন্সগুলো আপনি টার্গেট করছেন, টার্গেট করার পর এই দুটো টার্গেট করলে এইজটাকে ওপেন টার্গেট মানে ওপেন রাখার ট্রাই করবেন। ওপেন মানে 18 থেকে 65 প্লাস বা 13 থেকে 65 প্লাস। আর জেন্ডারটা যদি আপনার স্পেসিফিক হয়, লাইক আপনার যদি ফিমেল ক্লথিং হয়, ডেফিনেটলি আপনি তখন অল রাখবেন না, আপনি তখন ওমেনই রাখবেন। ঠিক আছে, সো এরপর চাইলে আপনি এখানে 2-3টা ইন্টারেস্ট দিতে পারেন বা 3-4টা ইন্টারেস্ট দিতে পারবেন। বাট আপনি কাস্টম লুকেলাইক সহ যদি অ্যাড প্লেস করতে চান, এখানে ইন্টারেস্টের রেশিওটা একটু কমায় দেওয়ার ট্রাই করবেন। বেশি দিলে এটা অনেক বেশি কনজাস্টেড হয়ে যাবে, তখন অ্যাডটা তত ভালো পারফর্ম করবে না। ঠিক আছে, সো এই ক্ষেত্রে আপনি 2টা কাজ করতে পারেন। আপনি আপনার এই কাস্টমার লুকেলাইক অডিয়েন্স দিয়ে আপনি একটা অ্যাড প্লেস করতে পারেন, প্লাস আরেকটা সেভড অডিয়েন্স দিয়ে অ্যাড প্লেস করতে পারেন। ধরেন আপনার একটা অ্যাডের জন্য $10 বাজেট, $5 আপনি এই কাস্টম লুকেলাইক দিয়ে প্লেস করতে পারেন, আর $5 দিয়ে আপনি সেভড অডিয়েন্স দিয়ে প্লেস করতে পারেন। ঠিক আছে, জেনারেল যে টার্গেটেড অডিয়েন্সগুলো আছে। বাট কখনোই 6 মাস 5 মাসের বা 4 মাস 3 মাসের আগে না কাস্টম লুকেলাইক, এটা মনে রাখতে হবে, আদারওয়াইজ রেজাল্ট 0 পাবেন। ঠিক আছে, বলেই দিচ্ছি আমি, আগে সবই বলে দিচ্ছি আমি। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে আপনাদের এই কাস্টম অডিয়েন্স, লুকালাইক অডিয়েন্সের এই অ্যাক্টিভিটিসগুলো করতে হবে। ওকে, সো এরকম করে আপনারা কোনো ক্লায়েন্টের জন্য কাজ করতে পারেন একদম স্টার্ট থেকে এন্ড পর্যন্ত অ্যাজ লাইক। আচ্ছা, আমি আপনাদেরকে একটা নোট প্যাডের মধ্যে লিখে দিচ্ছি যে কি কি টাইপের কাজ করতে পারেন আপনারা। এখন আপনাদের যদি এই অডিয়েন্স বেস নিয়ে কারো কোনো কোশ্চেন্স থাকে, কোশ্চেনগুলো আমাকে করতে পারেন। প্লাস হচ্ছে আমি আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিব, এরপর হচ্ছে আমি আপনাদের কি কি কাজ আপনারা করতে পারেন এই 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 ফেসবুকের ক্লাসের এগেনস্টে, ওই জিনিসগুলো আমি বলে দেবো। বলেন, আপনাদের কারো কোনো কোশ্চেন্স থাকলে বলেন। জি ভাই, কোশ্চেন আছে ভাই। বলেন বলেন। আমার মনে করেন আমি যে পেজের এগেইনস্টে কাস্টম অডিয়েন্স এবং মানে আপনার লুক লাইক অডিয়েন্স অথবা সেভড অডিয়েন্স করব, মনে করেন প্রথমে তো আমি মনে করেন আমার পেজের এঙ্গেজমেন্ট বাড়াইছি, বুস্ট করছি, সবকিছু করছি। যখন আমি দেখলাম যে না অন্তত 50,000 মতো ইয়ে আছে মিনিমাম, আমার মানে ইমপ্রেশন বলেন আর ভিউয়ার বলেন আর যাই বলেন আমার আছে, পেজে হয়ে গেছে, পেজের বয়স হয়ে গেছে 6 মাস, তখন কি আমি ওই অডিয়েন্স গুলা মানে কাস্টম অডিয়েন্স এবং এগুলা সেভ করে আমি খুব শর্ট করি, আমি আমার অ্যাড গুলা মানে আমার অনেক বেশি কষ্ট করা লাগবে না, তখন অ্যাড রান করার জন্য আমি ওই 50 লাখই আমি শুধুমাত্র টার্গেট করতে পারি, তাহলে আমার সেল জেনারেট বাড়বে, কারণ তারা অলরেডি আমার সাথে সম্পর্কযুক্ত। হ্যাঁ, মানে মেইন কথা হচ্ছে আপনি কাস্টম লুকেল একটা অ্যাডভার্টাইজিং এর পরে আসলে আপনি করতে পারবেন। কেন? কারণ অ্যাডভার্টাইজিং করা মানে হচ্ছে আপনার পেজের সাথে মানুষ ইন্টারঅ্যাক্ট করা। সো পরবর্তীতে যেন আবার তাদেরকে টার্গেট করে আপনি অ্যাডভার্টাইজিং করতে পারবেন। সো এইগুলা পেইড মার্কেটিং এর জন্যই আসলে কাজ করবে, আপনার টাকা খরচ করা লাগবে এই অডিয়েন্স নিয়ে কাজ করতে গেলে। ঠিক আছে?
জি 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 জি। হ্যাঁ, আচ্ছা। আহ, সবই কি থ্যাংক ইউ অ্যাড ভাই। করে, জি, সবই কি অ্যাড করে একটা এফবি গ্রুপ খুলে কেমন হয়? আচ্ছা, যেখানে আমরা সব মেম্বার প্রবলেম শেয়ার করব, যারা একটু ভালো পারে তারা আমাদের হেল্প করতে পারবে। করতে পারেন আপনারা। আপনাদের বন্ডিং কীরকম আমি জানি না, এটা তো আপনাদের সিআর যিনি আছেন, যিনি টিম লিড আপনাদের বলা যায়, হ্যাঁ, সে কীরকম আপনাদের সাথে ইন্টারেক্ট করতেছে বা আপনারা আপনাদের সাথে কীরকম ইন্টারেক্ট করতেছেন। এরকম গ্রুপ তো অনেক ক্রিয়েট করা যায়, কিন্তু আসলে কেউ তো এরকম টিম ওয়াইজ কাজ করে না। আপনারা করতে পারলে ওয়াই নট, ইউ ক্যান গো ফর দ্যাট। আচ্ছা, ওকে। সো আমরা একটু অ্যাটেন্ডেন্সটা নিই, এরপর অ্যাটেন্ডেন্সটা নেওয়ার পর হচ্ছে আমি আপনাদেরকে মানে আমাদের বিগত যে 5টা ক্লাস হয়েছে ফেসবুকের, এই 5টা ক্লাসের এগেনস্টে আপনারা কী টাইপের কাজ করতে পারেন, হ্যাঁ, বা কীভাবে কাজ করতে পারেন বা অ্যাপ্রোচ কীভাবে করতে পারেন, এগুলো নিয়ে আমরা হালকা পাতলা একটু ডিসকাস করবো। সো আপনারা একটু সবাই একটু অ্যাটেন্ডেন্সগুলো দেন, আমি নাম বলতেছি আপনাদেরকে, আপনারা সবাই একটু খেয়াল করেন প্লিজ। আচ্ছা, সো 1 নম্বর হচ্ছে সায়েম হাসান। প্রেজেন্ট ভাইয়া। ওকে। দেন হচ্ছে বায়েজিদ হোসেন। জি ভাইয়া আছি। হ্যাঁ। ইবনা শরীফ। ভাইয়া আছি। এরপর হচ্ছে এম কে রহমান রনি। এম কে সায়েদ ফাহিম। ভাইয়া সায়েদ ফাহিমের নাম তো ডাকিনি আমি এখনো। আমি যাদের নাম ডাকবো তারা হচ্ছে পরে এই যে বললেন যে প্রেজেন্ট বা কিছু চ্যাটের মধ্যে, তাহলে কনফিউশন লাগে। আচ্ছা, এম কে রহমান রনি আছেন? আচ্ছা, নাই মনে হয়। রহমান রনি নাই। দেন হচ্ছে রনি সরকার আছে, রামিসা তাফানুম। ভাইয়া এম হ্যাঁ, কে রনি বলতেছে যে ওনার ল্যাপটপটা নাকি আপডেট নিচ্ছে, তো সো এই কারণে হ্যাঁ, দিয়ে উনি দিছি, আমি হয়তো। দিয়ে দিছি, ওনারটা দিয়ে দিছি। থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, এরপর হচ্ছে ইমদাদ আহমেদ রাফি। ইমদাদ আহমেদ রাফি, এই যে ইমদাদ আহমেদ রাফি আছে। আচ্ছা, এরপর হচ্ছে এমডি সাব্বির আহমেদ। প্রেজেন্ট। ওকে। দেন হচ্ছে আশিকুর হক আবির। আশিকুর হক নাই মনে হয়। আচ্ছা, এরপর হচ্ছে টিটু কুমার। টিটু, আচ্ছা। দেন হচ্ছে কাজী রায়হানুর রহমান। কাজী রায়হানুর রহমান আছে। এরপর হচ্ছে দীপু আজাদ আছেন তো না? হ্যাঁ, আছি ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ, জি। আচ্ছা, শাহানা আক্তার। প্রেজেন্ট ভাইয়া। ওকে, ওকে। এরপর হচ্ছে মহিবুল্লাহ আহমেদ। ইয়েস স্যার আছি স্যার। আচ্ছা, আছেন, হ্যাঁ। আচ্ছা, এরপর হচ্ছে সাইমা ইসলাম। প্রেজেন্ট ভাইয়া। ওকে। এরপর হচ্ছে সাথী শরীফ। সাথী শরীফ। প্রেজেন্ট। ওকে। আচ্ছা, এরপর হচ্ছে মোহাম্মদ সাইফুল ইসলাম। মোহাম্মদ সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম নাই। আচ্ছা, এরপর হচ্ছে তানভীর আহমেদ। তানভীর আহমেদ নাই। শুভানন্দী আছেন তো না? শুভানন্দী মানে আমাদের সিআর এর কি খবর বুঝলাম না। সিআর তো দেখি সিআর নিজেই দিয়ে যাচ্ছেন নাকি? এমনি কি তাহলে? এর মনে হয় না, দেখছি না তো। আচ্ছা, এরপর হচ্ছে ফারদিন খান জীবন। আছি ভাইয়া আমি। হ্যাঁ, হ্যাঁ, দিছি। আপনি গত ক্লাসে অ্যাবসেন্ট ছিলেন?
জি ভাইয়া। এরপর হচ্ছে এলাহি তারেক। জি প্রেজেন্ট ভাইয়া। ভাইয়া আমাকে অ্যাবসেন্ট দিচ্ছেন। শুভ নন্দী অ্যাবসেন্ট দিচ্ছেন ভাইয়া। ও আপনি তো ডাকলাম ভাইয়া, আপনি তো প্রেজেন্ট দিলেন না, এই কারণেই অ্যাবসেন্ট দিছিলাম। আচ্ছা দিয়ে দিছি। না, আমি ছিলাম ভাইয়া। হ্যাঁ দিয়ে দিছি। আচ্ছা আশিক মুবাশশির আসি ভাইয়া। আছেন, হ্যাঁ। এরপর হচ্ছে ইমতিয়াজ নায়ান। আসি ভাইয়া। ওকে। এরপর হচ্ছে রাকিব রাফায়েত। রাকিব রাফায়েত আছেন। এরপর হচ্ছে আচ্ছা ফেরদৌস হোসেন তো আছেন। এরপর হচ্ছে মিতালি। হ্যাঁ দিয়ে দিছি, অবাক দিয়ে দিছি আপনাকে, অবাক সরকার। এখানে কার নাম যেন বললাম, মিতালি। মিতালি আছেন? মিতালি মিতালি আছে এখানে। মিতালি নেট প্রবলেম করতেছে। ওকে ওকে দিয়ে দিছি। আচ্ছা এরপর হচ্ছে শামিদ চাকমা। ভাই চ্যাট আচ্ছা শামিদ চাকমা প্রেজেন্ট। আচ্ছা আপনি কি যেন একটা বলছিলেন ডুয়েল কারেন্সি, এটা যে অ্যাটেন্ডেন্সের পরে বললেন কি প্রবলেম। চনয় মার্মা। প্রেজেন্ট ভাইয়া। আচ্ছা চনয় মার্মা প্রেজেন্ট। আচ্ছা এরপর হচ্ছে আল ইমরান চৌধুরী। প্রেজেন্ট ভাইয়া। ওকে। কতদিন অ্যাবসেন্ট ছিলেন? সোহানুর রহমান। জি ভাইয়া। হ্যাঁ জি প্রেজেন্ট ভাইয়া। ওকে। এরপর হচ্ছে সাইদ ফাহিম। সাইদ ফাহিম। আচ্ছা সাইদ ফাহিম আছেন। আপনি কতদিন অ্যাবসেন্ট ছিলেন? সাব্বির রায়হান। সাব্বির রায়হান। সাব্বির রায়হান তো দেখছি, এই যে সাব্বির রায়হান আছে তো। প্রেজেন্ট আছে ভাইয়া। হ্যাঁ প্রেজেন্ট দিয়ে আছে। দিছি। শাকিল আজাদ। শাকিল আজাদ আছেন। ওকে। এরপর হচ্ছে তারিক মাহমুদ আছেন। হ্যাঁ তারিক মাহমুদ দেখছি। আচ্ছা এরপর হচ্ছে শ্রাবন্তী রহমান, উনিও তো থাকেন রেগুলার। শ্রাবন্তী রহমান। শ্রাবন্তী রহমান নাই। আচ্ছা নাই মনে হয় তাহলে। ওকে। এরপর হচ্ছে ওয়াহিদ বিন। ওয়াহিদ বিন নাই। আচ্ছা এরপর হচ্ছে জহুরুল ইসলাম জয়। প্রেজেন্ট ভাইয়া। আপনি কতদিন অ্যাবসেন্ট ছিলেন? জি ভাই আমি গতদিন একটু ঢাকার বাইরে ছিলাম, এই জন্য আচ্ছা। গতদিন ক্লাস করতে পারি। হুম। আর ওই যে নেট প্রবলেম ছিল। এরপর হচ্ছে আফসানা হোসেন। জহুরুল ইসলাম জয় তো আছেন। আচ্ছা হ্যাঁ। ও সরি আপনি তো বললেনই। হ্যাঁ আফসানা, এটা হচ্ছে আফসানা হোসেন। আচ্ছা আফসানা হোসেন নাই। ওকে ঠিক আছে। ওকে হ্যালো আচ্ছা এখন বলেন। ভাইয়া অবাক হ্যালো হ্যাঁ হ্যাঁ বলেন। জি ভাই আমার নেট চলে গেছিল, আমার প্রেজেন্টে কি দেওয়া হয়েছে? আপনার হ্যাঁ দিছি, ইমদাদ আহমেদ রাফি দিছি। আচ্ছা আচ্ছা, না নেটে ডিসকানেক্ট হয়ে গেছিল তো ওই জন্য মানে। হ্যাঁ হ্যাঁ না দিয়ে দিছি, আমি ওই আপনার ইয়েটা দেখছিলাম। হ্যাঁ দিয়ে দিছি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ ওয়েলকাম। আচ্ছা সো ভাইয়া মিতালি আপু নাকি ওনার নেট চলে গেছে। দিয়ে দিছি, এই যে দিয়ে দিছি, ওনারটা দিয়ে দিছি। জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ কেউ একজন আমাকে বলছিলেন আপনি বলার আগে আর কি, দিয়ে দিচ্ছেন। আচ্ছা এইবার তাহলে আপনাদের কারো কোনো কোশ্চেন্স অডিয়েন্স নিয়ে? ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। বলেন। আমরা আগে মানে এখন যেটা করলাম মানে অডিয়েন্সের, ওইটার কি পেমেন্ট মেথডটা কি আগের যে পেমেন্ট মেথডের মতো এরকমই হবে নাকি এটা আলাদা পেমেন্ট মেথড সেট করতে হবে? হ্যাঁ পেমেন্ট মেথড একটাই, ওইটা আমি আপনাদের দেখাই দিছি। যত কিছু হয় হ্যাঁ বুঝতে পারছি। ফেসবুকের অ্যাডের জন্য ওই একটা পেমেন্টের থ্রুতে আপনি আসলে কাজ করবেন। মানে ওইখান থেকেই পেমেন্টটা কাটবে তাই না? কাটবে এক্স্যাক্টলি। হ্যাঁ হ্যাঁ আমি ওইটাই বলতে চাচ্ছিলাম। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ঠিক আছে।
একটাই ওয়ে আর কি। হ্যাঁ, ওকে। কারণ আমি তো কি পেজ লাইক কন্টেন্ট করার সময় বলে দিছি যে প্রতিদিন তুমি এত ডলার সাম একটা বলে দেই। এই ক্ষেত্রে তো আমি কি এখানেও কি বলে দিচ্ছি কোথাও যে এত করে কস্টিং হবে? বুঝি নাই, আপনার কোশ্চেন বুঝি নাই। মানে এরকম কি যে ফেসবুকে যে ওই আপনার রেকমেন্ড করে যে $এত খরচ করলে এত জিনিস আসবে, এরকমের কিছু বলতেছেন আপনি? না না হ্যাঁ, আমি বলতে চাচ্ছি মানে আমি পেজ লাইকের সময় তো বলে দিছি ডেইলি আমার মানে কস্টিংটা এত, আমি এত দিন করতে চাই হ্যাঁ এরকম। হ্যাঁ এইখানে হ্যাঁ। কি এরকম কোনো কিছু আমি আসলে বুঝি নাই, হয়তো আচ্ছা মাঝখানে চলে গেছে কিনা, আচ্ছা, এরকম কি আছে? এটা খুবই সিম্পল একটা জিনিস হচ্ছে কি, আমরা আজকে দেখাইছি হচ্ছে ওই যে আমরা গত ক্লাসে যখন অ্যাড প্লেস করছি তখন আমরা টার্গেটিংটা করছি না অডিয়েন্সকে ধরে। জি। হ্যাঁ, আজকে আমরা ওই অডিয়েন্সটাকেই কাস্টমাইজ কিভাবে করা যায় ওই সেগমেন্টটা নিয়ে কাজ করছি। ওই বাজেটের জায়গায় বাজেট আছে, ফ্রেমের জায়গায় টাইম ফ্রেম আছে, ওইগুলো নিয়ে আমরা কিছু বলি নাই। আমরা জাস্ট আজকে অডিয়েন্স সেগমেন্টটা ধরে ধরে করছি, আরো স্পেসিফিক আরো কাস্টমাইজ কিভাবে করা যায় আমার অডিয়েন্সটাকে, টার্গেটিংটাকে আমার ওই আচ্ছা 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 হ্যাঁ আচ্ছা আচ্ছা, আনুষঙ্গিক আমি যা আছে আমি ওগুলো ভাবছি এটা থাকবে। আলাদা আলাদা একটা না ইয়া। না না না, এটা হচ্ছে আপনার এক্সিস্টিং আচ্ছা আচ্ছা, মানে অডিয়েন্সটাকে আপনি মানে আরো কিভাবে অডিয়েন্সটাকে কাস্টমাইজ করতে পারেন। আরেকটু ডেপথলি হ্যাঁ আমি আরো ওকে মানে রাইট, ক্লিয়ারিফাই করলাম যে এই হ্যাঁ জিনিস। হ্যাঁ হ্যাঁ, আরো কাস্টমাইজ করলাম, আরো স্পেসিফিক ওয়েতে গেলাম, শুধু অডিয়েন্স সেগমেন্ট, অন্যান্য কিছু না। সো অন্যান্য কিছু যেরকম আছে ওইরকম করেই আমাকে টার্গেট করতে হবে। জাস্ট আমার অডিয়েন্সটাকে আমি যদি এই আমার অডিয়েন্স সেগমেন্ট থেকে কাস্টম লুকালাইক করলে ওইটাকে আমি একটা ওয়েতে নিতে পারি, আমার সেভড অডিয়েন্সকে আমি ওই আরেকটা ওয়েতে নিতে পারি, বাট অ্যাডিশনাল যে সেগমেন্টসগুলো আছে ওগুলো সবসময়ের জন্যই থাকবে। ওই ড্যাশবোর্ড ইউজ করে আপনাকে অ্যাড প্লেস করতে হবে। আচ্ছা, আমার নেটটা চলে গেল, কি হলো? Somehow ধুরু। আচ্ছা, আমার আমার ইন্টারনেটটা একটু ড্রপ করছিল। হ্যাঁ, আচ্ছা আমি আবার প্রেজেন্ট করতেছি। আমরা যে লাস্ট কি কি কাজ করতে পারি ওইটা নিয়ে আমি একটু দেখাই যে আমাদের শেষ। ওকে, হ্যাঁ। সো আর কারো কোনো কোশ্চেন্স আছে? জি স্যার, এই ছোট্ট একটা কোশ্চেন স্যার। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। আমি তো এখন অলরেডি আমার কাস্টম অডিয়েন্স আমি কাস্টমস করে ফেলেছি। সেক্ষেত্রে মনে করেন আমার তো একটা সীমিত গন্ডি চলে এসেছে। এখন 1 কোটি থেকে আমার মনে করেন 10 লাখ চলে এসেছে। এখন তাহলে তো আমি অ্যাডভার্টাইজমেন্ট করবো এই কাস্টম অডিয়েন্সের সেগমেন্টে, মানে এখান দিয়ে, তাহলে আমার তো সহজ হবে বিষয়টা, মানে আমার টার্গেট করা। আপনি কি অ্যাডভার্টাইজিং করছেন অলরেডি আপনার পেজে? আমরা আরো একটা পেজ আছে, আমি ওই কথা বলছি, আমি জানতে চাচ্ছি আমার আরো একটা পেজ আছে, কারণ আমার এই সংক্রান্ত তো আরো পেজ আছে। আমি যার জন্য আসলে আমি বিষয়টা স্পেসিফিক জানতে চাচ্ছি। আপনি যখন এই কাস্টম লুকলাইক বানাবেন তখন আপনাকে স্পেসিফিক কোনো অডিয়েন্সের রেশিও দেখাবে না, ওখানে লেখা থাকবে আনএভেইল, বুঝছেন? বাট আপনার যদি আপনার পেজের বা পেজের যদি ওই মানে লাইক অ্যাডভার্টাইজিং করা হয় অনেক বেশি, তখন আপনার জন্য ডেফিনেটলি এটা আরো বেটার রেজাল্ট করবে বা আরো বেটার পারফর্ম করবে, বেটার রেজাল্ট দিবে, আরো বেটার পারফর্ম করবে, এরকম ব্যাপারগুলো আসলে। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ জি, ওকে ভাই। জাস্ট ফেসবুক সার্ভিস দিয়ে কি কোনো কাজ করা যায়? ফাইবার বা আপওয়ার্ক, ফ্রিল্যান্সিং এগুলোর ভেতরে কোনো কাজ করা যায় ফেসবুকের মাধ্যমে?
বা এখানে আর্নিং এর উপায় আছে ফেসবুকের মধ্যে, এটা কি বললেন আপনি? এটা কি, আমার তো হতাশ করে দিলেন। আপনাদের এত কিছু বললাম, এরপর আইসা ফেসবুকের এটার কথা বলেন। আমার মোস্ট অফ দ্য ওয়ার্ক আমার ফাইবারের মধ্যে যে আমি লেভেল 2 হয়েছি, আমার মোস্ট অফ দ্য ওয়ার্ক তো ফেসবুক নিয়েই কাজ করে দিচ্ছি। আমার স্টুডেন্টরা যারা ওই যে $1000 আর্ন করছে, হ্যাঁ, একটা মেয়ে, হ্যাঁ, তারা এই ফেসবুক দিয়েই করছে। এবং যারা $100, $50, $80 কাজ করতেছে, সবাই ফেসবুকেরই কাজ করতেছে। কি বলতেছেন আপনারা? আপনাদের 5টা ক্লাসে যা দেখাইছি এগুলা দিয়েই সবাই এই কাজগুলা করতেছে। ঠিক আছে, ওইটাই আমি বলছি যে কি কি কাজ করতে পারেন, ওই জিনিসটা আমি বলবো। এখন আপনাদের আর কার কোনো কোশ্চেন নাই, তাহলে আমি পয়েন্টে চলে যাই। ভাইয়া আমার তো কোয়েশ্চেন ছিল। বলেন বলেন। এখন এই মার্কেট প্লেস বা আমার শেয়ার কার্ডের যতক্ষণে $1 উইথড্র হচ্ছে না, ততক্ষণে হ্যাঁ, কি যে বলতেছেন কিচ্ছু বুঝতেছি না, একটু জোরে বলেন। বলছিলাম যে কার্ডের জন্য আমার $100 লেনদেন হওয়া লাগবে নাকি? $100 কি? জি, এই যে পেওনিয়ার মাস্টার কার্ড হ্যাঁ পাওয়ার জন্য হ্যাঁ ওই আমার $100 সেরকম উইথড্র করা লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন। জি, এখন ওই আমি তো যেহেতু ফ্রিল্যান্সিং করছি না, ধরেন বাংলাদেশে যে কোনো একজন ক্লায়েন্ট যদি আমাকে ওই $100 কাজ দেয়, সেক্ষেত্রে আমার ওই টাকা হয়ে যাবে। না, আপনার কথা হয়েছে আপনি হইতেছে কার্ড নিয়ে কি করবেন, পেওনিয়ারের কার্ড নিয়ে কি করবেন? যদি আপনি ফ্রিল্যান্সিং না করেন, $100 দিয়ে যদি আপনি কার্ড নেন, ওই কার্ডটা নিয়ে আপনি কি জি করবেন? আপনাকে তো টাকা, ভাইয়া, জি মানে জি আপনি কি জাস্ট ধরেন অ্যাডভার্টাইজিং এর জন্য ইউজ করতে চাচ্ছেন, এরকম কিছু? যে অ্যাডভার্টাইজে প্লাস হচ্ছে আমি ওই গেমিং এর বিভিন্ন ধরনের পারচেজ করার লাগে, তো সেই হ্যাঁ, ক্ষেত্রে কাজ লাগে। আচ্ছা, ওকে, এটা করে তো দেখতে পারেন, এটা করে দেখতে পারেন জি জি আসলে। হ্যাঁ, এটা করে দেখতে পারেন। যদি এরকম করে বাইরে থেকে কেউ আপনার ওই অ্যাকাউন্টে টাকা দেয়, এরপর আপনি জি টাকা উইথড্র করে এরপর আপনি অ্যাপ্লাই করতে পারেন। এখন কিন্তু অনেক অনেক ঝামেলা কার্ড পাওয়ার জন্য। আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে, আপনার প্রপার ডকুমেন্টেশন থাকতে হবে, আপনার অ্যাড্রেস জি ভেরিফিকেশনের জন্য বিশাল একটা হুলস্থুল কাহিনী। আপনি যদি ও পারেন তাহলে করেন, সমস্যা নাই, ট্রাই। আচ্ছা, একশো $100 মানে আমাকে ওই কাজটা আলাদা করে নিতে হবে নাকি একবারে $100 পেমেন্ট সেরকম সিস্টেম আছে? না না, কার্ডের জন্য কোনো টাকাই লাগবে না। কার্ডের জন্য হচ্ছে ইয়ারলি চার্জ, 1 বছর ইউজ করবেন, এরপর $30 না জানি $40 চার্জ দিতে হবে। কার্ডের জন্য ও মানে চার্জ করা লাগবে না। আপনি হইতেছে একটা অ্যামাউন্ট অফ মানি উইথড্র করলে তখন আপনি কার্ড নেয়ার জন্য রিকোয়েস্ট করতে পারবেন। ব্যাপারটা জি 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 ঠিক আছে? হ্যাঁ, রাইট। সো এইটা করতে পারেন। এইখানে আমি আসলে জানি না কিছু, কারণ এরকম করে আমার আসলে কিছু করা হয় নাই। বাট আপনি ট্রাই করে দেখতে পারেন, হয় পসিবল হয়, এভাবেও আনা যায়। ঠিক আছে? আসলে ভাইয়া আমার তো পরিচিত সেরকম নেই তো কাজওয়ালা। ধরেন আপনার যদি থাকে আর কি, আপনি ওই আমাকে কাজ দিয়ে আমার লসটা হবে মার্কেট প্লেসে চার্জটা আর কি, না? ভাই এইটাতে আমি ঠিক বলতে পারতেছি না, এরকম কাজ টাজ আমার আসলে করা হয় না তো ভাই, এই হ্যাসেলে আমি যাইতে চাই না। আমার অনেক কাজ আছে ভাইয়া, সো এই জিনিসগুলো না আমার, আমি যেতে চাই না। সো আপনার বেটার হয় হচ্ছে আশেপাশে যারা খুব ক্লোজ বা এরকম আছে তাদেরকে দিয়ে আপনি ট্রাই করে দেখতে পারেন। ও ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা ভাই, হুম। ওকে ওই আমার পেজ আছে ওইটা, ওই আপনি একটু রান করেন দিবেন আর কি। আমি বুঝতেছি না ভাই, আপনার কথা এতটাই আস্তে, আমি কান একদম আমার ল্যাপটপের কাছে নিয়ে গেছি, এরপর আমি শুনতেছি না। ও না, এই বলছিলাম যে হ্যাঁ ওই আমার তো গেমিং পেজ আছে, তো হ্যাঁ এগুলো একটু রান করার লাগবে, মানে মনিটাইজেশনের জন্য লেভেল আপ হয়ে গেছে, হ্যাঁ। মনিটাইজেশনের জন্য এখন লাইক লাগবে, তো পেজটা আমি একটু রান করে দিচ্ছি। আপনার ফেসবুক মনিটাইজেশনের কথা বলতেছেন? জি জি হ্যাঁ, তো এটা কি করবেন, মানে এখন আপনি কাজ করেন, ট্রাই করেন, অ্যাপ্লাই করেন। না ভাইয়া, এখন হচ্ছে ওই পেজ লাইকের জন্য অ্যাড প্রমোট আচ্ছা, করতাম। হ্যাঁ হ্যাঁ, অ্যাড আমার করবেন, তো আচ্ছা যেহেতু কাজ নেই, আপনি একটু করে দেন ইয়াটা আর কি, ওই কস্টিংটা আপনি আপনাকে বলবো, মানে কতদিন করবো আর কি। আচ্ছা। এই অ্যাড মানে আপনি অ্যাডভার্টাইজিং করাইতে চাচ্ছেন এরকম কিছু? জি 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 আচ্ছা, এরকম আমার অনেক স্টুডেন্ট আছে, আমি আমার স্টুডেন্টকে রেকমেন্ড করে দিব না, আপনারা কথা বলে তখন ডিসকাস করে জিনিসগুলা করে নিন, সমস্যা নাই।
ঠিক আছে, আপনার আরো ও, বেটার রেজাল্ট ভাইয়া পাবেন আপনি। কার্ডের একটু ওই পরিচিত থাকে তাহলে একটু বলেন। আসলে আমার কার্ডটা আচ্ছা কার্ড নাই, সমস্যা নাই, আমার স্টুডেন্টদেরকে বলে দিব না, আপনি ইয়ে করেন, আমি কোনো একটা স্টুডেন্টকে রেকমেন্ড করে দিব না। আচ্ছা আচ্ছা, ওকে, হ্যাঁ থ্যাংক ওকে ইউ। ঠিক আছে, তাহলে আমি এবার ইয়েতে চলে যাই। ওকে। আমার স্ক্রিন শেয়ার করছি, দেখেন আপনাদের যে জিনিসগুলো করা হয়েছে। এক নম্বর হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েশন। ফেসবুক পেজ ক্রিয়েশনের সাথে বেসিক লোগো কভার ফটো থাকবে। এখানে কিন্তু আমি কোনো কিছু এক্সপ্লেন করতেছি না, ঠিক আছে, এগুলো নিয়ে সব বলছি আমি, ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল থিং আপনাদেরকে এক্সপ্লেন করছি, আপনাদেরকে বলছি। আমি জাস্ট গিভিং ইউ এ লিস্ট, যেই লিস্টটা ধরে আপনি কাজ করতে পারবেন, এরকম কাজ করতে পারবেন। তো এগুলো আমি সব দেখাইছি, এখন এগুলো নিয়ে কেউ কোশ্চেন করে না আমার। আচ্ছা ফেসবুক পেজ ক্রিয়েশন, ফেসবুক পেজ ক্রিয়েশনের মধ্যে বেসিক লোগো আর কভার ফটো আপনি ইনক্লুড করতে পারেন, যেটা আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস লোকালি কাজ করতে পারেন। সেটা $5 $10 হইতে পারে, $20 হইতে পারে, $5 $10 আই থিঙ্ক স্টার্টিং, এর বেশি পাবেন না আপনারা। আর লোকালির জন্য $500 হইতে পারে অপটিমাইজ করা, যেটাকে বলা হচ্ছে ফেসবুক পেজ অপটিমাইজেশন বা ফেসবুক পেজ এসইও, এটা হইতে পারে। 2 নাম্বার হচ্ছে এফ কমার্স, যেটা হচ্ছে ওই যে আপনার আরে এফ কমার্স বা এটা হচ্ছে শপ, শপ অর প্রোডাক্টস আপলোড, ঠিক আছে, এটা হইতে পারে। এটা নিয়ে আপনি প্রাইসিং করতে পারেন, ডিপেন্ডস আপনি আপনার ক্লায়েন্ট কীরকম নিচ্ছে, কয়টা প্রোডাক্ট, ওইটার বেসিসে আপনি টাকা চার্জ করতে পারেন। এফ কমার্স বলে, যেটা ফেসবুক কমার্স, বুঝছেন তো, একটা পেজ ক্রিয়েট করে ওই পেজের মধ্যে প্রোডাক্ট আপলোড করে দেওয়া, প্রোডাক্টের প্রাইসিং এরকম কাজ করে দেওয়া, এটা হইতে পারে। দেন হইতে পারে হইতেছে বিজনেস ম্যানেজার, অ্যাড অ্যাকাউন্ট। সো ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যান্ড অ্যাড অ্যাকাউন্ট, আপনি ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যান্ড অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে পারেন, যেটা ফাইবারে আপনি কাজ করতে পারেন $20 $30 $40 $10 $15, ডিপেন্ডস ক্লায়েন্ট উপর বেস করে, এবং আপনি কতটা মানে এগার টু টু ডু এনি ওয়ার্ক, ডিপেন্ডস যে লাইক আপনি কি কাজ করতে আসলে চান কিনা, এই বাজেটের মধ্যে আপনি কাজ করতে পারবেন কিনা, আপনার সময় আছে কিনা, এরকম জিনিসগুলো, ঠিক আছে, আপনি হেডেকটা নিতে যাচ্ছেন কিনা, এরকম হতে পারে। সো এটা গেল হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যান্ড অ্যাড অ্যাকাউন্ট। এরপর হইতে পারে ফেসবুক অ্যাডভার্টাইজিং। ফেসবুক অ্যাডভার্টাইজিং এর জন্য আপনি ক্যাম্পেইন ক্রিয়েট করে দিতে পারেন। ফেসবুক অ্যাডভার্টাইজিং এর মধ্যে কি কি থাকতে পারে, ক্যাম্পেইন, এরপর হচ্ছে মনিটরিং, অপটিমাইজিং, আর কি আছে, অডিয়েন্স হইতে পারে, কাস্টম অডিয়েন্স, এরপরে দিতে পারে পিক্সেল হইতে পারে, সরি আমি কেন নিয়ে এসেছি, কারণ এইখানে আমি নিয়ে আসবো, হ্যাঁ নিচে নিয়ে আসি, তাহলে বেটার হবে। একটা লাইনে কাস্টম অডিয়েন্স আর একটা হচ্ছে পিক্সেল সেটআপ, এটা হতে পারে, হ্যাঁ এরকম হতে পারে। সো এই 4টা সেগমেন্টের ধরে আপনি ডিপেন্ডস করতেছে আপনি প্রাইস রেঞ্জ ওয়াইজ লোকাল কাজ, ইন্টারন্যাশনাল কাজ আপনি কাজ করতে পারবেন। আপনাদের ফ্রিল্যান্সিং ক্লাস তো এখন স্টার্ট হয়নি, ফ্রিল্যান্সিং ক্লাসগুলো স্টার্ট হলে তখন আপনারা এই জিনিসটা রিলেট করতে পারবেন। বাট আমি অলরেডি আপনাদেরকে এটা বলে দিলাম, এই জিনিসগুলো দেখে দেখে আপনারা ট্রাই করতে পারেন। প্লাস হচ্ছে আপনারা আরও আমাকে প্রশ্ন করতে পারেন, বা কি টাইপের কাজ করতে মানে আপনাদের মনের কোশ্চেনগুলো আমাকে করলে আমি হয়তো এই জিনিসগুলো আরও এক্সপ্লেন করতে পারি। নট লাইক আজকে আপনারা দেখবেন সব কিছু, দেখে নেক্সট দিন ক্লাস শুরুর আগে আপনারা কোশ্চেন করতে পারেন, তখন হয়তো আমি আরেকটু ইনফরমেশন আপনাদেরকে প্রোভাইড করতে পারি। ইনিশিয়াল স্টেজে এতটুকু বললাম, কারণ হচ্ছে এখনও শেষ হয় না, যেহেতু আপনারা আজকে এই ক্লাসটা শেষ করেন, চিন্তা করেন, নিজেরা আইডেন্টিফাই করেন আপনার কতটুকু ক্যালিবার আছে, নিজের ক্যালিবার আছে কতটুকু আপনি জানেন, এরপর আমাকে যেন কোশ্চেন করলে আমি যেন আপনাকে ইনফরমেশনটা প্রোভাইড করতে পারি যে আপনি কিভাবে নিতে পারেন, কি করতে পারেন আপনার কোশ্চেনের এগেনস্টে। আপনার ক্যালিবার কতটুকু আছে এটা আমি না জানলে আমি আপনাকে ওইরকম করে কিন্তু আউটকাম মানে বলতে পারবো না কিছু, বা
এক্সপ্লেন করতে পারবো না, ব্যাপারটা হচ্ছে এরকম, ঠিক আছে। নর্মালি হচ্ছে প্রাইস রেঞ্জটা আমি বলে দিই, $1 সমান সমান হচ্ছে 86 টাকা ট্রানজ্যাকশন রেট। হ্যাঁ, এটা হচ্ছে ট্রানজ্যাকশন রেট ব্যাংকের। হ্যাঁ, ট্রানজ্যাকশন TI1, আচ্ছা ট্রানজ্যাকশন রেট এটা হচ্ছে ব্যাংকের। হ্যাঁ, প্লাস 15% ভ্যাট। তো এই $1 86 টাকার সাথে আপনাকে 86 টাকার যদি আপনি 15% ধরেন, সেটা হয়তো বা এরকম আসবে যে 12 টাকা ধরেন 70 পয়সা। আমি জাস্ট একটা জেনারেল বললাম। সো $1 সমান সমান আপনার $1 সমান সমান আপনার 98 টাকা 70 পয়সা হইতে পারে। সো আপনি একটা ক্লায়েন্টের কাছ থেকে $1 সমান 100 টাকা আপনি ধরতে পারেন। ক্লায়েন্ট CLIENT, ও সি লিখছি আবার। ক্লায়েন্ট চার্জ $1 সমান 100 টাকা প্লাস সার্ভিস চার্জ। হ্যাঁ, সার্ভিস চার্জ এটা হতে পারে মান্থলি অর ক্যাম্পেইন বেস। তো আপনি একটা ক্লায়েন্টের জন্য বা একটা বিজনেসের জন্য যদি মান্থলি কাজ করেন, সেক্ষেত্রে আপনি মাসে একটা সার্ভিস চার্জ নিতে পারেন। তার স্পেন্ডের উপর ডিপেন্ড করে একটা পার্সেন্টেজ হতে পারে। সে যদি $100 খরচ করে, আপনি পার্সেন্টেজ বেসিসে কাজ করতে পারেন, বা যত অ্যামাউন্ট কম হবে পার্সেন্টেজ বেসিসে কাজ না করে একটা ফিক্সড অ্যামাউন্টে কাজ করলে বেটার। আর যদি ডলারের স্পেন অনেক বেশি থাকে, তখন আপনি পার্সেন্ট, কেউ যদি $500 খরচ করে, আপনি তখন 10% নিলে আপনার জন্য ঠিক আছে, $50, মানে 4,500 টাকার মতো হয়, ঠিক আছে। সো মান্থলি 4,500 একটা ক্যাম্পেইন করে, মানে একটা ব্র্যান্ডের জন্য ক্যাম্পেইন করা, এটা ঠিক আছে স্টার্টিং, ঠিক আছে। 2-3 হাজার ঠিক আছে, আপনাদের জন্য ঠিক আছে। আবার 2-3টা ক্যাম্পেইন করে দিতে পারেন, 500, 600, 1,000 টাকা নিতে পারেন। সো আমার একটা ক্যাম্পেইন করে দিলে, এই যে আপনারা এখানে একজন বলতেছেন যে আপনি করতে যাচ্ছেন একটা ক্যাম্পেইন করতে গেলে, আমাকে একটা ক্যাম্পেইন জাস্ট একটা অ্যাড রান করতে গেলে আমাকে 500 থেকে 1,000 টাকা দিতে হবে, ঠিক আছে। সো এরকম সো আপনারা এরকম ক্যাম্পেইন বেসিসে চার্জ করতে পারেন। 2-3টা ক্যাম্পেইন ধরে আপনি ইনিশিয়াল স্টেজে হচ্ছে আপনাদের অ্যামাউন্টের পিছনে না খেয়াল করে আপনি যত বেশি এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারেন, তত আপনার জন্য বেনিফিট হবে নেক্সট ক্লায়েন্টটাকে ধরার। আপনি জানো তাহলে তারা বলতে পারেন যে আমি এই কাজ করছি, এই কাজ করছি, এতগুলা কাজ করছি, এই জিনিসগুলো অ্যাপ্রোচ করা আর কি। হ্যাঁ, সো স্টার্টিংয়ে যেই টাকাই পান ওই টাকা নিয়ে কাজ করার ট্রাই করেন। তবে ডেফিনেটলি আপনি পারবেন কি না ওই টাইমে, বা আপনার টাইম আছে কিনা, ওইগুলো সব মেনটেন করেই বা দেখেই ব্যাপারগুলো করবেন। সো এটা ফুললি আপনাদের উপর। আমি জাস্ট গিভিং ইউ সাজেশন, অ্যাডভাইস, হোয়াট এভার, যে জিনিসগুলো আপনারা বলতে পারেন, ঠিক আছে। সো এরকম করে আপনারা কাজ করতে পারেন। সো ইনিশিয়াল স্টেজে আমি এতটুকু বললাম। নেক্সট ক্লাসে আপনাদের ফেসবুক নিয়ে যত কোশ্চেন্স আছে ওইগুলো করবেন, কারণ এরপরের ক্লাসে আমি আপনাদের আর কোনো কোশ্চেনের অ্যান্সার দিব না। কোনটা হোয়াট আর এগুলার কোশ্চেনের অ্যান্সার দিব না। আপনারা ক্যাম্পেইন নিয়ে ইন ডেপথ ইনফরমেশন এগুলো আমাকে জিজ্ঞেস করেন, ডেফিনেটলি আই উইল গিভ ইউ অ্যান্সার, অ্যান্ড আই উইল অলসো গিভ ইউ দ্য প্রপার এক্সপ্লেনেশন। সো কীরকম যে ভাই আমি এই অ্যাডভার্টাইজিংটা করছি, আমার $5 খরচ হয়েছে, আমার কস্ট পার রেজাল্টটা এত বেশি কেন আসতেছে, আমি কয়টা ইন্টারেস্টিং প্ল্যাটফর্ম, মানে কয়টা আমি ইন্টারেস্ট দিতে পারি, আমি তো অলরেডি 10টা দিয়ে ট্রাই করে দেখছি, আমার রেজাল্টটা ভালো আসতেছে না, দেন আই ক্যান গিভ ইউ সাম সাজেশন অর অ্যাডভাইস। বাট জাস্ট ইউ আস্ক মি ভাই আমি কিভাবে এটা করবো, আই উইল নট গিভ ইউ এনি অ্যান্সার, এটা বলে দিচ্ছি আমি, ঠিক আছে। সো এটা আপনাদের খেয়াল রাখতে হবে। হ্যাঁ, সো আমার পরেরটা চাই স্যার, জাস্ট আমাদের হেল্প করলেই হবে। আমরা যখন ক্যাম্পেইন করব, রাইট, তখন আমাদের ক্যাম্পেইন যদি সফল হয় তাহলে তো ভালো, আর না হলে আপনাদের কাছে আমরা পরে হেল্প করব। আমি ডেফিনেটলি আপনাদের অ্যান্সার দিব, বাট জেনারেল আমাকে কেউ কোশ্চেন করলে আমি অ্যান্সার দিব না, ঠিক আছে। সো দ্যাট জেনারেল কোশ্চেন অ্যান্সার মানে হইতেছে কি, সে কথা নাই বার্তা নাই, তার একটা দরকার পড়ছে, তখন তার কোশ্চেনের অ্যান্সার, এইরকম স্টুডেন্ট আমার দরকারই নেই, ঠিক আছে। সো ব্যাপারটা হচ্ছে এরকম। সো আপনারা ভালো মতো ট্রাই করেন, আপনাদের কোনো প্রবলেম হইলে ডেফিনেটলি আই উইল হেল্প ইউ, নো প্রবলেম। বাট ওইটা আমার কাছ থেকে বের করে নিতে হবে, আপনাদের ওই জিনিসটা শো করে, ঠিক আছে। সো এই হচ্ছে বলা যায় আপনাদের আজকের এতটুকু পর্যন্ত। সো ফেসবুকের এন্ডের ক্লাস অলমোস্ট শেষ, অলমোস্ট মানে কি শেষ আমাদের।
সো আপনারা কাইন্ডলি নেক্সট ক্লাসের আগে, দ্যাট মিনস রবিবার, আপনারা যতটুকু পারেন রিক্যাপ করে সব কিছু আপনাদের যত কোশ্চেন্স আছে সেগুলো আমাকে বলবেন, সো দ্যাট আমি যেন আপনাদেরকে এটা নেক্সট ক্লাসে এসিও ক্লাসটা শুরু করার আগে আপনাদেরকে এক্সপ্লেইন করতে পারি বা ওই জিনিসটা সর্ট আউট করে দিতে পারি। ঠিক আছে ভাই, আপওয়ার্ক বা ফ্রিল্যান্সিং এগুলা বাদে অন্য কোনো সাইডের মাধ্যমে কি কাজ করা যায়? এই আপওয়ার্ক আর ফ্রিল্যান্সিংয়ে আপনাদের এখানে আপনারা 32জন যারাই আছেন আপনাদের জন্য আপওয়ার্ক বা ফ্রিল্যান্সিং না। ফ্রিল্যান্সিংটা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে গ্রাফিক্সের জন্য, হ্যাঁ, আপওয়ার্কটা হচ্ছে প্রফেশনালদের জন্য। আপনারা যা স্টার্ট করছেন আপনাদের জন্য বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে ফাইবার, শেষ। দেয়ার ইজ এনি অল্টারনেটিভ, জাস্ট ফাইবার। এখন ফাইবার যদি কাজ করতে না ভালো লাগে তাহলে এখানে আর কিছু বলার নাই। এমন অনেক হইতে পারে যে ফাইবার কাজ না করে আপওয়ার্কে ট্রাই করতে পারে, তার জন্য অনেক বেশি ডেডিকেশন লাগবে এবং আপনাকে টাকাও খরচ করতে হবে। ফাইবার আপওয়ার্কে বিট করার জন্য টাকা খরচ করা লাগে। এখন আপনি যদি চিন্তা করেন আপনি নিউবি হয়ে টাকা খরচ করে কাজ নেবেন, আপনি যাইতে পারেন, বাট আপনাদের জন্য বেস্ট প্ল্যাটফর্ম, আইডিয়াল প্ল্যাটফর্ম হচ্ছে ফাইবার, যেখানে কোনো টাকা খরচ করা লাগবে না। আপনি অ্যাক্টিভ থাকবেন, আপনি এসইও করবেন আপনার গিগের, আপনি সুন্দর মতো ডেসক্রিপশন দিবেন, সুন্দর সুন্দর গ্রাফিক্স দিবেন আপনার গিগের, দেন হচ্ছে আপনার গিগ র্যাঙ্ক করবে, মানুষ আপনাকে নক করবে, মানুষের সাথে সুন্দর মতো কমিউনিকেট করবেন, ক্লায়েন্টগুলোর সাথে আপনার সেগমেন্টগুলো নিয়ে তাদেরকে রিপ্রেজেন্ট করবেন, সো দ্যাট তারা যেন আপনাকে কাজটা দেয়, এরপর আপনি কাজ করবেন, রেটিং পাবেন, আস্তে আস্তে এরকম করে যেতে পারবেন। সো এটাই হচ্ছে বলা যায়, ঠিক আছে, লাইক এই আপনার ফ্রিল্যান্সিং সেগমেন্টস নিয়ে যদি কিছু বলা থাকে। তাই নেক্সট ক্লাসটা ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে করা যায় না, এসইওটা পরে করেও ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে করা যায়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, নট নেসেসারি যে আমার এইটা আমার মেনটেন করতে হবে বা আমাকে এরকম করে যাইতে হবে। আমার ইচ্ছা ফুললি আমি যেভাবে যাইতে চাই ওইভাবে যাওয়া যাবে, সমস্যা নেই। যেহেতু আপনি এটা বলছেন, হ্যাঁ এটা ভালো কথা হইতে পারে, আমরা ফেসবুক ইনস্টাগ্রাম একসাথে শেষ করে দেন হচ্ছে দরকার পড়লে লিঙ্কডইনও আছে। হ্যাঁ, যেহেতু ফেসবুকের সাথে ইনস্টাগ্রামের একটা রিলেশন আছে, একসাথে শেষ করে সেটা তো একটু হার্ড, একটু পরে করলাম লাস্ট। হ্যাঁ, ফেসবুক আছে, লিঙ্কডইন আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ওইটা দেখা যাবে, কোনো প্রবলেম নেই, যেহেতু বলছেন দ্যাটস গ্রেট। হয়তো বা তাহলে আমরা ওইটা নেক্সট দিন, সমস্যা নেই, ওইটা আমরা, হ্যাঁ ঠিক আছে। ওকে, তাহলে এতটুকু পর্যন্তই আপনাদের থাকলো। আচ্ছা আমি রেকর্ডটা একটু অফ করে দিচ্ছি। ভাই একটা প্রশ্ন ছিল, বলেন। এসইওর সাথে আপনার গুগল অ্যাডস এর কোনো ইয়ে আছে?